السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله
ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما وكان الله غفورا رحيما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহ ও শাম রহমতাল লিল আলামিন গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা অঞ্চলের যশোর জেলার আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক জনাব ইমদাদুল হক মিলন সাহেব কথা বলেছেন। আমার অত্যন্ত কাছের, আমার অনুজ, স্নেহধন্য সঙ্গীত শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব কবির বিন সামাদ কথা বলেছেন। জাবির আল মাহমুদ যশোরী ডান পাশে ভবিষ্ঠ আমার শ্রদ্ধেয় বড় ভাই, মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের সম্মানিত সহযোগী অধ্যাপক, ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব জাহাঙ্গীর হোসেন, উপস্থিত সামনে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেলেছেন আমি কেমন আছি। আল্লাহ তাআলা আমাকে আপনার মতো করেই আপনার সাথেই আপনার সামনেই বসে রেখেছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়া আমার রবের পক্ষ থেকে হলো ভালো থাকা। ক্যান্সার আক্রান্ত এক রোগীকে প্রশ্ন করা হলো, তোমার যেই একটা বিশাল রোগ, মহারোগে তুমি আক্রান্ত হয়েছ, আল্লাহ সম্পর্কে তোমার, আল্লাহকে তোমার কি চাওয়া, আল্লাহর কাছ থেকে তোমার কি পাওয়া, কি চাওয়া, তোমার কি চাহিদা? আবেগ আপ্লুত হয়ে বলছে, আল্লাহ যদি তার কোনো বান্দাকে সুস্থ রাখে, সে বান্দার উচিত আল্লাহর কাছে আর কোনো কিছু আবদার না করা। আসলে আমরা সুস্থ আছি আমরা বুঝি না, তেমনই একটি মহা নিয়ামত, সুস্থতার মতো একটা বড় নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি, একটু আরাম দেওয়ার জন্য গ্রামীণ জীবনের মানুষ যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাবার কথা, ঠিক সেই সময়ে বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। যে মনিব, যে রব, যে মালিক আমাকে এমন সুন্দর জায়গায় আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ।
আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, সমাজের ভিতরে একটি গুরুত্বপূর্ণ সমাজ হলো যুব সমাজ। যুব সমাজ যদি জেগে ওঠে, একটি জাতির পরিবর্তন হয়ে যায়। হয়নি হয়েছে। সেই যুব সমাজের ডাকে আজকের এই মাহফিল। আমরা প্রথমেই দোয়া করি এই যুব সমাজকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। সকল প্রকার মাদক থেকে, নেশা থেকে, সকল প্রকার জুয়া থেকে, এই যে মহামারী আকার ধারণ করেছে এই মাদক, এই জুয়া, ক্যাসিনো, নানাবিধ, এগুলোর ভয়াল এই গজব থেকে আল্লাহ তাআলা যুব সমাজকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা গোটা পৃথিবীর 200 শতাধিক রাষ্ট্রের ভিতরে একটি উল্লেখযোগ্য রাষ্ট্রের বাসিন্দা। দেশটার নাম কি বলুন তো? একটু ভালো করে বলুন তো। বাংলাদেশ। এটি সুন্দর সবুজ ভূখণ্ড। এটা এত সুন্দর দেশ পৃথিবীতে খুব কম আছে। আমি অনেক দেশ গিয়েছি, সফর করেছি। আমার দেশের যে সৌন্দর্য, এই সৌন্দর্যের কাছে অনেক দেশ পিছিয়ে আছে। যেন নববধূর মতো সাজানো গোছানো, যেখানে যা দরকার সবই আল্লাহ পাক এই ভূখণ্ডে রেখে দিয়েছেন। আছে পাহাড়, আছে নদী, আছে সমতল, আছে সমুদ্র। কি নাই আমার দেশে? সবুজে ভরপুর, মাঠ ভরা ধান, মাঠ ভরা ফসল। এই নিয়ে আমার সবুজ ভূখণ্ড। আপনি এমন সুন্দর, এত সুন্দর সাজানো গোছানো এমন দেশ পৃথিবীতে খুবই বিরল, খুবই কম। কিন্তু স্বাধীনতার আজকে 54 বছর চলছে, কিন্তু এই সুন্দর একটি দেশকে সুন্দর মানুষ দিয়ে আজ পর্যন্ত আমরা গড়তে দেখলাম না। সুন্দর দেশকে গড়ার জন্য কি মানুষ দরকার বলুন তো? সুন্দর মানুষ, চরিত্রবান মানুষ, চরিত্রবান কিছু ব্যক্তির দ্বারা যদি দেশটা পরিচালিত হতো, তাহলে এই দেশ সব দিক থেকে আরো এগিয়ে যেত, অনেক দূর এগিয়ে যেত। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা ইতিপূর্বে যত শাসন দেখেছি, যত সময় আমরা পার করেছি, ফলাফল একটাই, সেটা হলো দেশের সম্পদ দেশে রাখে না, সব পাচার করে নিয়ে চলে যায়। সম্মানিত বন্ধুগণ, ওই সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সন্তানরাও দেশে থাকে না। দেশে নাই তো। কেউ আমেরিকা পড়ে, কেউ ইউরোপে পড়ে, এবং তাদের শেল্টার এই দেশ নয়। তাদের শেল্টার এখন পশ্চিমা বিশ্ব অথবা ইউরোপ আমেরিকার দিকে তাদের ঝোঁকটা বেশি। তারা এই দেশ থেকে, এটা একটা পুঁজির জায়গা, ব্যবসার জায়গা, এখান থেকে সব নিয়ে তারা অন্যত্র তাদের নিজের আখের গোছার জন্য তারা চেষ্টা চালিয়েছে 54 বছর। যুব সমাজ একটি বিশাল তারুণ্য তাদের বিবেক নাড়া দিয়েছিল। একটি সুন্দর গোছালো তেজোদ্দীপ্ত সাহসী পদক্ষেপ নিয়ে রাজপথ কাঁপিয়ে রক্ত ঝরিয়ে নতুন একটি বাংলাদেশ তার উপহার দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যে নতুন সূর্য দেখতে চাই, নতুন যে আমরা
আলোটা দেখতে চাই। এই আলো আমরা পৃথিবীর কোনো ব্যক্তির তৈরি করা কোনো আলো আমরা দেখতে চাই না। এই আলো দেখতে চাই হলো কোরআনের আলো। কোরআনের আলোতে আলোকিত সমাজ, কোরআনের আলোতে আলোকিত সমাজ আমরা দেখতে চাই এবং গড়তে চাই। সেই কোরআনকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাইকে আমাকে সময় দেবেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমার এই 25-26 বছরে আলোচনার মাঝে আমার একটা স্বভাব হচ্ছে, আমি যখন কথা বলতে নেই, মঞ্চে যখন বসি, তখন মনে হয় কি জানেন, আল্লাহ তুমি আমার মুখ থেকে বেফাস একটা শব্দ তুমি বের করে দিও না। কিন্তু দুঃখজনক, হঠাৎ করে তো ভুল কিছু হতেও পারে, হয় কিনা বলেন? কিন্তু জাতির স্বভাব কি জানেন? ওই ভুলটা আগে খুঁজে বের করে। 2 ঘন্টার বক্তৃতায় একজন আলোচকের সব কথাই কি ভুল হয়? 2-একটা স্লিপিং হয়তোবা তথ্য দিতে নিয়ে আদান প্রদানে কিছু ভুল থাকতেই পারে। আমি মিডিয়া কর্মী ভাইদের উদ্দেশ্য করে একটু বলতে চাই, তারা করে কি জানেন? এরা সবাই নাম, এরা সবাই ভালো আলহামদুলিল্লাহ। তাদের উদ্দেশ্য হলো যে 2 ঘন্টা বক্তৃতার মধ্যে ভুলটা কোনটা আগে ওটাই ধরে ওটাই ফরওয়ার্ডে নিয়ে আসে। আমি কি ভুল বলতেছি ভাই বলেন তো? ঠিক না, এটা উচিত না। আপনি কি জানেন আল্লাহ সাত্তার, আল্লাহ গোপনকারী। আপনি কারো দোষ ত্রুটিকে আপনি আড়াল করবেন, আল্লাহ তাআলা আপনার দোষ ত্রুটিকে কিয়ামতের দিন আড়াল করবেন। এটা বিশাল দিক। মানে কারো কিছু পাইলে মনে হয় যে কি পাইছে একখান, কিন্তু না, এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। ইমানদার পরচর্চা করবে না নিজের চর্চা করবে? বলেন, পরচর্চা না নিজের চর্চা? নিজকে নিয়ে ভাববে, আমি তো ভালো না, আমি তো আমার দিক থেকে ভালো না, আমি অন্যকে দেখবো কখন, এই চিন্তায় সে ব্যাকুল হয়ে থাকবে। সম্মানিত ভাইয়েরা, এই জাতির পরিবর্তনের জন্য এই জাতির ভিতরে কিছু চারিত্রিক পরিবর্তন দরকার। আমরা বক্তব্য 16 বছর বহু শুনেছি। কিছু কিছু বক্তার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত খালি আগুন ঝরানো বক্তৃতা, বহু আলোচনা শুনেছি আমরা। হাসিনা তো আর নাই, আছে? আছে, দেশে আছে। চিল্লায় কি করবে না? নাই তো আর। আসুন না আমরা আমাদের চরিত্রকে সুন্দর করার জন্য চারিত্রিক সৌন্দর্যের কি কি দিকগুলো আমাদের ভিতরে থাকা দরকার, কি কি বাদ দেওয়া দরকার, এই বিষয়ে কিছু কথা আমি আজকে শুধু আপনাকে নয় গোটা জাতিকেই শোনানোর ইচ্ছা করেছি। কারণ এক একটা বক্তৃতা গোটা দেশবাসীর কাছেই চলে যায়। তার মাধ্যম এখানে আসে না নাই বলেন তো? আচ্ছা, সব চলে যায়। একটা সেকেন্ড কোথাও আর আটকা থাকে না, সব মিডিয়ার কল্যাণে চলে যায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের চরিত্র যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে কিসের আলো দরকার বলেন তো? বলেন, কিসের আলো দরকার? বলুন, কিসের আলো? এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে আলো দরকার হলো কোরআন। এই আলো শুধু নামাজে আমরা দেখতে চাই না, এই আলো দিয়ে আমরা সমাজকে আলোকিত করতে চাই, রাষ্ট্রকে আলোকিত করতে চাই, পার্লামেন্টকে আলোকিত করতে চাই, সচিবালয়কে আলোকিত করতে চাই, সমাজের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে, সমাজের প্রত্যেকটি পাতায় পাতায় আমরা কোরআনের আলো দিয়ে আলোকিত করতে চাই।
তাহলেই হবে একটি সুন্দর সোনালী সমাজ, একটি সুন্দর সোনালী রাষ্ট্র আমরা দেখতে পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু আমার দিকে তাকান, আমার কথা কি বুঝতে পারছেন সবাই? সবার কানে কি আওয়াজগুলো যাচ্ছে? আচ্ছা, আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত সূরাটার নাম হলো সূরাতুল আহজাব। আহজাবের শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে, যেহেতু তাফসীর মাহফিল, এই তাফসীর মাহফিলের সবচেয়ে বেশি কথা থাকতে হবে কার কথা? কোরআনের আয়াত থাকতে হবে, তার অর্থ থাকতে হবে, অনুবাদ থাকতে হবে। এগুলো যদি বেশি থাকে তাহলে ভাববেন যে মাহফিলটা বরকতময় হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আলোচনা সুন্দর হলো, মানুষ কানলো, আলোচক নিজেও কানলো, কিন্তু একটা আয়াত নাই, একটা হাদিস নাই, তাহলে সেই আলোচনার কোনো মূল্য, আলোচনার কোনো জাযা, পুরস্কার কার দরবারে হবে না? বলেন তো, কার দরবারে হবে না? আল্লাহর দরবারে হবে না। আসুন আমরা কোরআনকে দিই, কোরআনকে বুঝবো। আমরা কোরআনকে দিই, কোরআনকে বুঝবো। কোরআন থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কথা বলবো, হাদিস থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কথা বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসুন আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো আল কোরআনের আলোকে মুমিন জীবনের 15টি চারিত্রিক বৈশিষ্ট্য, 15টি চারিত্রিক গুণাবলী। গোটা কোরআনকে একটু খোঁজাখুঁজি করে, গোটা কোরআন থেকে একটু খুঁজে খুঁজে বের করে বিশাল আলোচনা কোরআনের, যার কোনো তলা নাই, তলাহীন একটা সাগর। সেই সাগর থেকে কিছু খণ্ড খণ্ড কিছু অংশগুলো বের করে 15টা গুণ যে বান্দার মধ্যে থেকে যাবে, আশা করা যে আমার আল্লাহর বক্তব্য ওই বান্দার ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। গুণ ছাড়া কি জান্নাত পাওয়া যাবে ভাই? পাওয়া যাবে না। গুণ অর্জন করতে হবে। ইমানদার নরমাল কোনো বান্দা হবে না, ইমানদাররা হবে হলো স্পেশাল। ইমানদাররা হবে হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন। ইমানদাররা হবে হলো সমাজের মধ্যে অনন্য, সমাজের মধ্যে ভিন্ন একটি রূপ তাদের দেখা যাবে। তাদের কথা, তাদের আচরণ, তাদের নেচার, তাদের স্বভাব, তাদের লেনদেন, তাদের সব কিছু হবে সবার থেকে একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম হবে। যেরকম ইমানদাররা বেশি বেশি বিড়ি খাবে নাকি? কিছু কয় না। ইমানদাররা বেশি বেশি মিথ্যা কথা কবে, এটা কি বলেন তো? এটা কি কোনো ভালো আচরণ বলেন তো? ইমানদাররা এগুলো হতে পারে না। ইমানদারদের মধ্যে কি গুণগুলো থাকা দরকার? আমি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন আয়াত থেকে আমি 15টা গুণ কোরআন থেকে বের করে আমি এক জায়গায় করার চেষ্টা করেছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি ইনশাআল্লাহ? আসুন আমরা ধীরে ধীরে সেই গুণগুলো খুঁজে খুঁজে বের করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের শেষ দিকের 70 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এক নম্বর গুণ হলো, একটা একটা করে আজকে 15টা গুণ শেষ করব, সবাই শুনে এখান থেকে বিদায় নেব। মাথায় রাখবেন, এই আলোচনা আমার জীবনের শেষ আলোচনাও হতে পারে, এই শোনা আমার জীবনের শেষ শোনাও হতে পারে। এই 26 বছর মাহফিল ইতিহাসে আমার বহু চোখে দেখেছি মাহফিল শুনতে সে লাশ হয়ে বিদায় নিয়েছে বহু শ্রোতা। মঞ্চে আলোচনা করতে করতে
আমার রেজাউল করিম কাউসারি ভাই মঞ্চেই দুনিয়া থেকে বিদায় নিলেন। এই কিম সিফাতুল্লাহ রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। কত অভিনেতা অভিনয় করতে করতে মঞ্চেই দুনিয়া থেকে বিদায় নিল। আমিও বিদায় নিতে পারি, আপনিও বিদায় নিতে পারেন। তবে একটা বিষয় হলো, এমন কোন জায়গায়, বরকতময় জায়গায় আমার বসে থাকাটা শুধু সৌভাগ্য না, মহা সৌভাগ্যের বিষয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনারা যেখানে বসে আছেন, এটা হলো এমন একটা জায়গা, আমার আল্লাহ তাআলা এই জায়গাকে স্পেশাল জায়গা হিসেবে আখ্যা দিয়েছেন, জান্নাতের টুকরা। জোরে করেন সুবহানাল্লাহ। বসবেন, কেউ নড়বেন না। একদম আলোচনার সমাপ্তি টেনে আমরা একসাথে এখান থেকে মোনাজাত শেষ করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে যেন বারবার না কথা বলতে হয়, এটা একটা ক্লাস। এই ক্লাসে যিনি না বলে চলে যাবেন, কোরআনের ক্লাস থেকে যিনি না বলে ওঠা বসা করবেন, এটা কি বলেন তা আদব হবে না বেয়াদবি হবে? বেয়াদবি হবে। বসবেন শান্ত মাথায়, আমরা আল্লাহ যা বলাবেন আমরা তাই শুনবো এবং বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 15টা চারিত্রিক গুণের ভিতরে 1 নম্বর গুণ হলো, আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, কিন্তু 1 নম্বর গুণ হলো তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। কাকে ভয় করবো আমরা বলেন তো? জোরে বলেন, কাকে ভয় করবো আমরা? আল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সাথেই বলছেন, ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। একটা প্রশ্ন করব আমি, এই জাতি বাংলাদেশের যে মুসলমানগুলো আছে, অন্য ধর্মের লোক আছে, প্রায় 20 কোটি মানুষ এই দেশে এখন। এই 20 কোটি মানুষের যদি আমরা জরিপ করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যবাদী হও, সত্য কথা বলো, সোজা কথা বলো। বলুন তো, অধিকাংশ সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। কোর্টে মামলা হয়, সে মামলার যে রায়গুলো হয়, সে মামলার সাক্ষীগুলো, উকিলরা যে যুক্তি তর্কগুলো দেন, এগুলোর মধ্যে অধিকাংশ সত্য না মিথ্যা? ভালো করে বলবেন, আমি একদম মানে মানে মন খুলে বলবেন। বলেন তো, অধিকাংশ কি এগুলো যে মামলা টামলা যা হয়, এগুলো কি মানে সত্যের উপরে না সাজানো নাটকের উপরে? সাজানো নাটকের। আমরা কিন্তু দেখছি, কিন্তু এগুলো সব কিন্তু আমরা অবজার্ভ করছি। আরেকটা প্রশ্ন আমি করতে চাই, বলুন তো, আমার দেশে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা? শিক্ষকরা? কারা 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 বলেন? নেতারা। আমি কিন্তু বলি নাই, আপনারা বলবেন, কিন্তু দোষ কিন্তু আমার নাই। তাহলে পুরো অডিয়েন্স সবাই বলে ফেললেন যে কোন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। আপনারা বললেন কারা? নেতারা। সব নেতা নয়, তবে নেতারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলেন। এই কথাটা কিন্তু আপনাদের এই অডিয়েন্স থেকে আমার কানে এসেছে। এর কিছু অবশ্যই বাস্তবতা আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? এই পর্যন্ত যত ওয়াদা, যত সরকার দিয়েছে, কোন ওয়াদা কি তারা রক্ষা করতে পেরেছে? বিগত সময়ে 16 বছর থাকা নব্য ফেরাউন, কি ফেরাউন বলেন? নব্য ফেরাউন, লেডিস ফেরাউন। ফেরাউন তো পুরুষ ছিল, আর আমার দেশে একটা লেডিস আসছে, খুব অত্যাচার করেছে। আমি তো এমনি এমনি বলছি না, চোখের সামনে আপনার ইতিহাস দেখেছেন, ঘটনা দেখেছেন। বলুন তো, আজকের এই মাহফিলটা বাস্তবায়নের জন্য এই মাহফিল কমিটির কোনো ভাই কি থানায় গিয়েছিল? যাওয়া লাগছে? আচ্ছা, কোথাও কি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা বলুন তো, এই 1 বছর, প্রায় 16 মাস, এই 16 মাসে বাংলাদেশের কোনো জায়গায় কোথাও কি আপনারা জঙ্গির কোনো আস্তানা, জঙ্গির কোনো কারখানা, জঙ্গির কোনো নাটক, অভিযান, জঙ্গি অভিযান কোথাও কি দেখেছেন, শুনেছেন? তাহলে এই জঙ্গি নাটক এই 1 বছর আমরা দেখলাম না। কেন দেখলাম না? এই নাটকের যিনি মূল নাট্যকার, তিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন, ঠিক কিনা? কোথায় বসে আছে? দিল্লি। কার বাড়ি? মামু বাড়ি।
আল্লামা সাঈদীকে কে না ভালোবাসেন? 25 বছর আগে কি সুন্দর তার ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ কথা। গাছের গোড়ায় নাড়া দেব, সোজা মামাবাড়ি দিল্লি গিয়ে পড়ব। লন্ডনে পড়েনি, বার্লিনে পড়েনি, আমেরিকায় পড়েনি, ইউরোপের কোনো দেশে পড়েনি, পার্শ্বের ইসলামাবাদও পড়ে নাই, শ্রীলঙ্কাও পড়ে নাই, ভুটান পড়ে নাই, নেপাল পড়ে নাই, সোজা মামাবাড়ি দিল্লি গিয়ে পড়ছে। 25 বছর আগের কথা কিন্তু। উনি বলেছিলেন 25 বছর আগে বাংলাদেশে এমন একটি সময় আসবে, পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাওয়া না। পায় নাই। কলার পাতায় বসেছিল মানিক মিয়া, জানেন না আপনারা? বিচারপতি মানিক। সম্মানিত বন্ধুগণ, এই মহান ব্যক্তিদেরকে যে পরিমাণ প্রচার করা হয়েছে, আল্লামা সাঈদীকে চেয়ারে বসে রাখা হয়েছে, একটানা 3 দিন ঘুমাতে দেওয়া হয়নি। চেয়ারে বসে রাখছে একটানা 3 দিন 3 রাত। হিন্দু অফিসার দিয়ে, মানে সব হিন্দু ভাই তো খারাপ না, অন্য ধর্মের ইসলাম বিরোধী, ইসলামকে সহ্যই করতে পারে না এমন কিছু অফিসার দিয়ে তাকে থাপ্পড় পর্যন্ত মারা হয়েছে। সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেছে। এই দৃশ্য সহ্য করতে না পেরে, এই চিত্র সহ্য করতে না পেরে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কলিজার টুকরা বুলবুল সাঈদী হার্ট স্ট্রোক করে 2012-13 সালের দিকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার মা সন্তানের চিন্তায় শোকে শোকাহত হয়ে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই যে একটা পরিবারকে তিলে তিলে যে জুলুমগুলো করা হলো, আল্লাহ কি নাই? আল্লাহ কি নাই? আল্লাহকে শোনেন না? আল্লাহকে দেখেন না? আমি আব্দুল্লাহ আমিন 2018 সালে মাহফিল শেষ করে বিছানায় চলে গেছি বিশ্রাম নেব। হঠাৎ করে পুলিশ অ্যাটাক করে আমাকে ধরে নিয়ে চলে গেল। ওসি মহোদয় আমার দিকে আর তাকাতে পারছেন না, লজ্জায় তাকায় না, মাথা নিচু করে আছে। বললাম, আপনি আমার ধরে নিয়ে আসলেন কেন? হুজুর মাফ করে দেন। বললাম, মাফ করবো মানে? আপনি আমার ধরলেন, মাফ চাচ্ছেন কেন? হুজুর উপায় নাই, চাকরি বাঁচান তো ফরজ, বউ বাচ্চা আছে। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। আমারে ধরে নিয়ে বলল, হুজুর আপনি একটু চলে যান, সামনে নির্বাচন, একটু জেলখানে কয়েকদিন থাকেন, নির্বাচন হলেই আপনি বের হয়ে আসবেন। দেখছেন কথার সাইজগুলো দেখেন। এরপরে আরো কিছু মামলা ঢুকায় দিয়া আমারে জেল হাজতে পাঠায় দিল। দোষ তো কিছুই করি নাই, আমি জানিও না আমার দোষটা কি, আমি আজ পর্যন্ত জানি না আমার দোষটা কি। আমাকে ধরে নিয়ে চলে গেল, জেলখানায় ঢুকায় দিল। জেলখানার গেট দিয়ে ভিতরে ঢুকিয়ে দেখে এক মুরব্বী, আশীর্ধ বয়স এক চাচা আমাকে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? চাচা বলে, হুজুর কতদিন মাহফিলে শুনেছি আপনার ওয়াজ, দূর থেকে দেখি শুনি, এত চেষ্টা করছে আপনার সঙ্গে মোসাফা করবো, একটু কথা বলবো, পারি নাই। আল্লাহ কি সুন্দর মিলাই দিয়েছে, সামনে ধরা পড়ছেন, দোয়া করি জেলখানায় থাকে। আমি চাচাকে বললাম, চাচা আপনার জেলখানে আসার হিস্টোরি কি, কারণ কি, কি চুরি করে আসছেন? কে বাবা, বিস্ফোরক মামলা দিছে। আমারে বলে, হুজুর একটু বলেন তো বিস্ফোরক খায় না কি করে? সে জানেও না বিস্ফোরক শব্দটার ব্যাখ্যা কি। এই হলো 16 বছরের অবর্ণনীয় অমানবিক নির্যাতন নিপীড়নের চিত্র। আমরা সুন্দর একটি পরিবর্তন পেয়েছি, একটা পরিবর্তন, একটা আলাদা একটা পথ এসেছে। এখন সামনের দিনকে আমরা আলোকিত করতে চাই। পৃথিবীর তৈরি করা লোকের কোনো তন্ত্রমন্ত্রের আলো দিয়ে নয়, আমরা আল্লাহর পাঠানো নাজিল করা কিতাব কোরআনের আলোতে, আমরা কোরআনের আলোকে আমরা সমাজকে, রাষ্ট্রকে আমরা আলোকিত করতে চাই। তাহলেই বিজয় দিবেন, তাহলেই সমাজে আমরা শান্তি পাবো, আখিরাতে আমরা নাজাত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে
যারা মিথ্যা কথা বলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমাদের সম্পর্ক থাকবে হলো মিথ্যাবাদীর সাথে না সত্যবাদীর সাথে? ওকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, মিথ্যার সঙ্গে তোমরা সম্পর্ক রেখো না। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 1 নম্বর গুণ হলো সততা। এই সততা যদি আপনার মধ্যে থেকে যে আপনার সন্তানগুলো ভালো হবে, আপনার সমাজ ভালো হয়ে যাবে, রাষ্ট্র ভালো হয়ে যাবে। এই জাতিকে ভালো করার জন্য, এই জাতির জন্য 1 নম্বরে যে চারিত্রিক গুণ তৈরি করা দরকার তার নাম হলো সততা, সত্যবাদিতা। মিথ্যা কথা বলা যাবে না। আমি একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো, এই পৃথিবীতে একজন মানুষ যার জীবনে কৌতুক করে একটা মিথ্যা কথা তার মুখ থেকে কোনোদিন বের হয় নাই, তার নামটা কি বলুন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনোদিন একটা মিথ্যা কথা তার মুখ থেকে ফসকেও বের হয় নাই। কি সতর্ক নিয়ে তিনি কথা বলেছেন, কি সজাগ থেকেছেন কথা বলতে নিয়ে। কৌতুক করে একটা মিথ্যা কথা তার মুখ থেকে বের হলো না। কোনোদিন আওয়াজ দিয়ে কোনোদিন হাসি দেন নাই, হেসেছেন, তার মুখটা হাস্যোজ্জ্বল ছিল, কিন্তু আওয়াজ দিয়ে কখনো হাসেন নাই। পেটে ক্ষুধা ছিল তার, কিন্তু কোনোদিন পেটে ক্ষুধার কোনো সিমটম মুখে তিনি প্রকাশ করেন নাই। ক্ষুধার্ত অবস্থা তিনি ছিলেন, কিন্তু মুখে দেখে তার টের পাওয়া যেত না। মাসের পর মাস চলে যেত, বাড়ির চুলাতে আগুন জ্বলতো না, কিন্তু আমার নবীজি কখনো একটা বারের জন্য কখনো মনক্ষুণ্ণ হতেন না। রাতের বেলায় সে বলতেন, আয়েশা দেখো তো কোনো খাবার আছে নাকি। নিজ হাতে গনিমতের মালগুলো বন্টন করেছেন, শূন্য হাতে ফিরেছেন বাড়িতে। শুধু সামান্য কিছু পানি পান করে রোজার নিয়ত করে পরের দিন রোজার নিয়ত করেছেন। এত কষ্ট করেছেন, কিন্তু প্রকাশ করতে দেন নাই তিনি কষ্টের মধ্যে আছেন। আমার বন্ধুগণ, আমার নবীজির সবচেয়ে বড় গুণ হলো সততা। কাফেররাও তাকে পছন্দ করত, মুশরিকরাও তাকে পছন্দ করত। মুহাম্মদ যে যেটাই বলুক না কেন, মুহাম্মদ সত্যবাদী, আল আমিন এই খেতাবটা দিয়েছিল কুরাইশরা, as-সাদিক এই খেতাবটা দিয়েছিল কুরাইশরা। এবং কুরাইশরা ওই সমস্ত কাটা কাফেররা নবুয়তের আগে আমার নবীর হাতকে ব্যাংক মনে করে অনেক সোনা দানার সম্পদ তার হাতে গচ্ছিত রাখত। যেরকম সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কি মিথ্যা কথাগুলো বলি। আমরা উঠতে বসতে মিথ্যা কথা বলি। ভাই এই কাপড়টার দাম কত? এই গেঞ্জিটা কি দেওয়া যাবে? কত দাম? এত দাম। এত দেব? ভাই কেনাই নাই। আছে কি? আছে আছে, এগুলো বলার লোক আছে? শুধু মিথ্যা কথা বলে। মিথ্যা দিয়ে আজকে সমাজ, ব্যবসা, প্রতিষ্ঠান সবগুলো আজকে মিথ্যার সাগরে হাবুডুবু খেতেছে। বরকত পাবেন কেমনে? একজন বড় পীরের নাম এখন মনে হয়ে গেল, যিনি আসল পীরদের পীর ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। জিলান শহরে তার বাড়ি ছিল। আব্দুল কাদির জিলানী রাহিমাহুল্লাহ বড় আল্লাহওয়ালা ছিলেন। এই বড় আল্লাহওয়ালা যখন ছোট ছিলেন, পারিবারিক শিক্ষা ছিল তার মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাজান একটা কথা বলি। কি কথা? আজকে তোমাকে আমি একটা নসিহা করব। শিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছ, বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছ, দোয়া করি বড় শিক্ষাবিদ হও, বড় আলেম হয়ে যাও। বাবা আমি তোমার জন্য দোয়া করি, কিন্তু আমি তোমার মা হয়ে তোমাকে একটা নসিহা করছি, একটা উপদেশ দিতেছি। মরার সময় পর্যন্ত কোনোদিন জিহ্বা থেকে একটা মিথ্যা কথা কখনো বলবা না, জিহ্বাকে নাপাক করবা না। যাও বাবা। ছোট্ট ছেলে আব্দুল কাদের জিলানী ঘর থেকে বের হয়ে গেছেন শিক্ষা অর্জন করার জন্য। মাঝপথে ডাকাতি শুরু হয়ে গেছে। আমার দেশে বুঝি ডাকাতি নাই? আসতে বলবেন আছে না নাই? আছে না নাই? ওই যে দুজন ভাই উঠলো, ব্যাপারটা কি? ওই যে দেখেন তো, ধরেন তো, একটু তদন্ত করেন তো। উঠলো কেন? বসেন। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? আমি কাউকে উঠতে দেব না ভাই। আমার একটা স্বভাব কি জানেন? আমার সামনে থেকে কেউ উঠতে নিলে আমার আলোচনা হেরে যায়। তো আপনার কারণে যদি মাহফিল যদি বন্ধ হয়ে যায় অথবা আমার আলোচনা যদি হেরে যায়, আপনি কত বড় আসামি এটি ভাবতেছেন কি? আপনি ঠিক না। আমি একটু কড়া শব্দেই প্রয়োগ করে বললাম, মেহেরবানি করে কেউ আমরা উঠবো না, আর একজন লোক ওঠার চিন্তা করবো না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমি তো আপনাদের মতো করে কথা বলতে পারি না।
যশোরের ভাষা, খুলনার ভাষা, খুলনা অবশ্য একটু চেঞ্জ, কুষ্টিয়ার ভাষা, চুয়াডাঙ্গা মেহেরপুরের ভাষা হলো ইন্টারন্যাশনাল মানসম্মত, একদম আন্তর্জাতিক মানসম্মত। আপনাদের মতো শুদ্ধ বাংলা ভাষায় কথা বলার মতো কোনো বাপের বেটা পৃথিবীতে দ্বিতীয়টা নাই। কেউ তো আলহামদুলিল্লাহ করলেন না, জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। তবে নোয়াখালীর ভাষাটা আরো সুন্দর, সহি নাকি? অনেক সুন্দর ভাষা আপনারা কথা বলেন। সেই সুন্দর কথা বলার জাদুঘরদের সামনে আমি ভাঙ্গাচুরা মানুষ কথা বলছে, আমার কথা কি পছন্দ হচ্ছে ভাই? পছন্দ হচ্ছে তো? সম্মানিত ভাইরা, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ রওনা দিয়েছেন। ছোট্ট মানুষ, কিছু স্বর্ণ মুদ্রা তার মা তাকে দিয়েছে, স্বর্ণ মুদ্রা, সোনার মুদ্রা দিয়েছে। আব্দুল কাদের জিলানী রওনা দিয়েছেন। চোখের সামনে ডাকাতি চলতেছে, যার কাছে যা কিছু পায় সবকিছু নিয়ে চলে যাচ্ছে ডাকাতরা। এবার তাল পড়ে গেছে, আব্দুল কাদেরের তালে পড়ে গেছে। সবাই তাকে জিজ্ঞাসা করছে, এই ছেলে তোমার কাছে কি আছে? পকেটের মধ্যে যা কিছু ছিল, ব্যাগে যা কিছু ছিল, সব কিছু তার সামনে, তাদের সামনে ওপেন করে দিয়েছে কিচ্ছু বলার আগে। ডাকাতরা বলছে, তুমি ছোট মানুষ, যা চাইলাম সব বের করে দিলে। সহজে এরকম করে কেউ বের করে দেয় না, বহু চাপ দিয়ে বের করে নিতে হয়। মিথ্যা কথা বলে, কিন্তু সত্য কথা তুমি যা যা বলেছে তুমি তাই সবকিছু বের করে দিলে, কারণটা কি? আব্দুল কাদের বলছে, আমার মার নাসিহা হলো মৃত্যুর দিন পর্যন্ত আমার মুখ থেকে যখন যেন একটা মিথ্যা কথা যেন কখনো না বের হয়। তাহলে শিক্ষা কি শুধু স্কুলে না বাড়িতেও আছে? শিক্ষা কি শুধু স্কুলে না মাদ্রাসায় না বাড়িতেও আছে? এক রাজা তার মেয়েকে বিয়ে দিয়েছে, উচ্চ শিক্ষিত দেখে, অনেক শিক্ষিত একটা ছেলে তাকে দেখে বিয়ে দিচ্ছে। বিয়ে দেওয়ার পর রাজা লক্ষ্য করে দেখে, আমার মেয়েকে, আমার কন্যাকে বিয়ে দিলাম শিক্ষিত লোক দেখে, কিন্তু এত জুতার দিক তাকায় না। নতুন জামাই শুধু কিসের দিকে তাকায়? জুতার দিকে নজর। তো তার অ্যাসিস্ট্যান্টকে বললো, দেখো তো ওর গোষ্ঠী একটু উদ্ধার করে দেখো তো ওর গোষ্ঠী কি। বললো যে, স্যার রাজামশাই, ওর গোষ্ঠী হলো মুচি। আপনি মুচির দোকানের সামনে দিয়ে গেলে মুচি কি আগে আপনার চেহারায় তাকায় না জুতায় তাকায়? কোন দিকে তাকায়? জুতার দিকে। পারিবারিক শিক্ষা হচ্ছে বড় একটা শিক্ষা। সন্তানদেরকে কখনো মিথ্যা শেখাবেন না, ঠকবাজি শিখাবেন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা জনগণকে দেখার জন্য বের হয়েছে। জনগণকে দেখতে গিয়ে অনেক গভীর রাত্রিতে মা মেয়ের গল্প শুনছিলেন। মা মেয়েকে বলছে, মা খুব কষ্টে দিনগুলো পার হচ্ছে, দয়া করে তোমাকে বলছে মা, ওই যে ওটির দুধগুলো আছে, ওটির দুধের ভিতরে কিছু পানি মিশায়া দাও। পানি মিশায়া দিলে পরে দুধের পরিমাণটা বাড়বে, বেশি দামে বিক্রি করা যাবে। সঙ্গে সঙ্গে মেয়ে বলছে, মা তুমি আমাকে যে নাসিহা করছো এটা কোনো নাসিহা না, এটা জাহান্নামে যাওয়ার একটা নাসিহা। এত বড় পাপ আমি করতে পারবো না, আল্লাহর তো ভয় আছি। আবার ওমরের পার্লামেন্ট আছে, ওমরের প্রশাসন আছে, দেখে ফেললে জানতে পারলে বড় বেকায়দা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা বলতেছে, ও মা আমার কলেজার টুকরা মেয়ে, এখানে তো ওমরের লোকজন নাই, কেউ দেখবে না, অন্ধকার রাত। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, ও মা তুমি আমাকে যদি মেরেও ফেলো আমি এমন কাজ করতে পারবো না, কারণ সবচাইতে বড় প্রশাসন কিরামান কাতিবিন, সমস্ত ফেরেশতারা আমাদের সবকিছু রেকর্ড করছেন। সুবহানাল্লাহ। এখন উপদেশ দিচ্ছে মা না মেয়ে? বলেন মা না মেয়ে? মেয়ে দিচ্ছে। কেউ না কেউ দিতেই হবে, ভুলতে হবে। আমার বন্ধুগণ, এই দুইটি কথা, মার কথা মেয়ের কথা, দুজনের কথা শুনে আব্দুল কাদের জিলানী বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার ছেলের জন্য বহুদিন যাবত মেয়ে খুঁজতেছিলাম, ভালো মেয়ে পাবো কোথায়? ভালো মেয়ের সন্ধান পেয়ে গেছে রাতের বেলা। বউ বলছে, রাতের বেলা কার বাড়িতে গেলেন? যাওয়া লাগে নাই। ঘরের দেওয়ালে কান পেতে, দেওয়াল ঘেঁষে ঘেঁষে দাঁড়িয়ে থেকে কান পেতে পেতে মা মেয়ের গল্প শুনলাম। মেয়েকেও দেখি নাই, মেয়ের বংশ দেখলাম না, মেয়ের অবস্থাও দেখলাম না, বাপ মার অবস্থাও দেখলাম না। যে মেয়ের মুখ থেকে প্রকাশ পেয়ে যায় সবচেয়ে বড় সাক্ষী হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন।
সে আল্লাহকে সাক্ষী রেখে কোনো ভুল করা যাবে না। অবশ্যই তুমি কালকে সকালে চলে যাবে, ওই দুধ বিক্রেতার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সবকিছুই হলো সততা। সব কি বলেন তো? সততা। সততা নিয়ে চলবো আমরা, মিথ্যার ধারে পাশে আমরা যাব না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আব্দুল কাদের জিলানী বলে ফেললেন, আমার কাছে স্বর্ণ মুদ্রাগুলো আছে, এই যে দেখো। ডাকাত ছোট্ট বাচ্চার চেহারার দিকে তাকায় বলতেছে, সন্তান রে, আমার বাড়ি তোর সন্তান আছে রে, আমার পরিবারও ছেলে মেয়ে আছে। তোর উত্তম কথা, তোর উত্তম আচরণ, তোর মার নসিহত আমাদের দিলের মধ্যে পরিবর্তন আনতে বাধ্য করলো। ডাকাতির পথ ছেড়ে দিলাম, তোর পথ আমরা ধরলাম। যেরকম সুবহানাল্লাহ। ভাইরে, একটা জাতি যদি সত্যবাদী হয়, সে জাতির ডেভেলপমেন্ট অন্য ধরনের। আমরা সত্যবাদী হব। আল্লাহ তাআলা এখন সত্যবাদী হলে কি হবে তার ফলাফল দিচ্ছে। পরামর্শগুলো আমার কার নিচ্ছি বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের পরের আয়াতে বলছেন, আয়াত যদিও শেষ কিন্তু কথা শেষ হয় নাই। সাদিদাই ইউসলিহ লাকুম, যারা আলেম উলামা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু কাওলান সাদিদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সততা নিয়ে যদি চলতে পারো, সততা নিয়ে যদি তোমার জীবনটাকে সাজাতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে যত আমল তুমি করেছো, সে আমলের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, সমস্ত ভুলগুলোকে আমি সংশোধন করে তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। তাহলে গুণের কথাও আল্লাহ বললেন, আবার ওই গুণ অর্জন করলে কি বান্দাকে আল্লাহ পুরস্কার দিবেন তার কথাও সঙ্গে সঙ্গে কে জানায় দিলেন? আল্লাহ জানায় দিলেন। তাহলে গুনাহ মাফ হয়ে যাবে কোন কাজ করলে? বলেন বলেন বলেন। সত্য কথা বললে। কোন কাজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল আমলগুলো ঠিক করে দিবেন? বলেন কোন কাজ করলে পরে? বলেন সত্য কথা বললে পরে। তাহলে এক নম্বর পয়েন্ট আমরা মোটামুটি হজম করে ফেললাম, সেটা হলো জীবনে এই জিহ্বা দিয়ে কখনো একটাবারের জন্য আমরা মিথ্যা কথা বলবো না। কেউ ইনশাল্লাহ বলেননি? কিন্তু আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এক সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল দেন। রাসূল বলেন, মিথ্যা কথা বলবো না, যাও। তাহলে ওয়াস রাসূল কয়টা করেছেন বলেন তো? বলেন কয়টা? এক সাহাবী এসে বলছেন, হুজুর আপনি আমাকে একটা আমল, আমাকে কিছু আমল দেন, আমাকে কিছু নসিহত করুন। রাসূল বলেন, তুমি একটা আমল করবা, কি? মিথ্যা কথা বলবা না, যাও। ওয়াজ শেষ। মানুষ ভালো হওয়ার জন্য 2 ঘন্টা ওয়াজ লাগে? 2 ঘন্টা ওয়াজ লাগে না। এই যে একটা পয়েন্ট বললাম, এটা শুধু যদি আপনি ফলো করেন, আল্লাহর কসম, যে জিহ্বায় মিথ্যা নাই, ওই জিহ্বা জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না জাহান্নামে। ওই জিহ্বাকে আল্লাহ জাহান্নামে ফেলবেন না, কখনোই না। আমার আপনার দোয়া 100% কবুল হবে যখন আপনার জিহ্বা গড়ে উঠবে সত্য কথা দিয়া। আপনি যা বলবেন তাই কবুল হবে। শর্ত হলো ওই জবানে কোনোদিন মিথ্যা কথা আনা যাবে। কিন্তু ফোন এখন তো চলে আসছে, এই ফোনের যুগে ফোন দিলে, ভাই আপনি কোথায়? বলেন তো কোথায়? 4th আসমান, অনেকে 7ম আসমানও যায়। আছে কিনা বলেন? ঘরের কোনায় থেকে বলে আমি 7ম আসমানে আছি। এই মিথ্যাগুলো আমরা অহরহ অবলীলায় বলে ফেলছি, যেন একটা যোগ্যতায় পরিণত হয়ে গেছে মিথ্যা কথা বলা। মিথ্যা বলা কোনো যোগ্যতা নয়। মিথ্যা মানে হলো জাহান্নামের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকা। ঠিক কিনা বলেন? মিথ্যা, আল কিযবু উম্মুল খাতিআত, মিথ্যা হলো সকল পাপের মা। সকল পাপের মা কি? মিথ্যা। আমরা ছেড়ে দেব। রাগ করতেছেন মনে হয়? আচ্ছা, এই কথাগুলো কি বলার দরকার আছে? 16 বছর তারা যে কথাগুলো বলেছে,
যে মিথ্যা রায়গুলো দিয়েছে, যে রায়গুলো দিয়েছে সবগুলো কি সত্য না মিথ্যা বলেন তো? শুধু মিথ্যা, নির্জলা মিথ্যা। আল্লামা সাঈদীর একটা মামলায় সাক্ষী সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছে। সে সাক্ষীর জন্ম হলো ৭৯, জন্ম হলো ৭৬, আর ঘটনা হলো ৭১। তাহলে ৭১ সালের ঘটনা, তার সাক্ষীর জন্ম হলো ৭৬-এ। তাহলে ৫ বছরের পরে জন্ম নিয়ে সে ৭১ সালের ঘটনা দেখছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? সে হলো ওই মামলার সাক্ষী। দেখলো কেমনে? দেখলো হলো রুহের জগৎ থেকে। কিসের জগৎ থেকে? আর সেইগুলো সাক্ষীকে নিয়ে সাজানো পাতানো যে রায়গুলো দিয়েছে, তারই আজকে পরিণতি ভোগ করছে তারাই পরিণতি ভোগ করছে। অর্থ দিয়ে শান্তি হয় না, টাকা দিয়ে শান্তি হয় না, সম্পদের মালিক হয়ে শান্তি হয় না। যদি প্রশ্ন করা হয় এই দেশের এখন ১ নম্বর ধনীকে, নাম চলে আসবে বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান। এই সালমান এফ রহমান ৫ আগস্টের পরবর্তী কোথাও জমিনের কোথাও তার থাকার জায়গা নাই। গোটা পৃথিবীর সমস্ত জায়গা তার জন্য অচল হয়ে গেছে, থাকতে পারছে না। মুখের দাড়িটা কেটে ফেললো। বলেন তো, আমরা যে দাড়িটা রেখেছি, আমাকে যদি মেরেও ফেলা হয়, আমরা কি দাড়ি কাটবো? আচ্ছা, দাড়ি কাটবো, কারণ এই দাড়িটা সঙ্গে জড়িত হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঁচার জন্য এই সালমান এফ রহমান দাড়িটা কাটছিল। জানেন না আপনারা? দাড়ি কাটছে, মাথার চুল সাদা কালো বানাইছে, সাদা পাঞ্জাবি খুলে, সাদা পাজামা খুলে লুঙ্গি আর গেঞ্জি পরছে। আইনমন্ত্রীকে সাথে নিয়ে আবার ভুল করে নৌকায় চড়ছে। ভুল করে কোথায় চড়ছে? নৌকায় চড়ছে। পার আর হতে পারে নাই, কোস্টগার্ড ধরে ফেলছে, আইনমন্ত্রীকে চিনে ফেলছে। স্যার চলেন, থানায় চলেন। আমি কি একা আসছি? আমার একা নিয়ে যাও কেন? আমি কি একা আসছি? আমি জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাতের সাথে। তো বললো যে কে আপনার সাথে আসছে? কই যে দেখো, লোকটাকে দেখা যায় না তো, চেনা যায় না তো, ভালো করে দেখো। ওটাই দরবেশ। ওটা কে? যারা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছিল, সত্যপন্থীদেরকে যারা লাঞ্ছিত করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে উলঙ্গ করে জাতির সামনে তাদেরকে লাঞ্ছিত করে ছেড়েছে। কারণ সম্মান নিয়ে খেলবেন না, আপনি নিজে অপমানিত হবেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এই 54 বছরে বহু নেতৃত্ব দেখেছি। সব নেতৃত্বের স্বাদ আমরা নিয়েছি। আমরা আগামীর নেতৃত্ব দেখতে চাই হলো কোরআনের নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব। আগামীর দিন আমাদের বাংলাদেশের জন্য হতে হবে ইসলামের দিন, কোরআনের দিন। আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি। কি শুনছি কিনা বলেন? আইয়ুব শাসন করেছেন, মুজিব ভাষণ দিয়েছেন, জিয়া খাল কেটেছেন, চাচা এরশাদের তাল বেতাল উনি দেখিয়েছেন। আর 16 বছরে শুধু এই বাকি সময়গুলো আমরা দেখছি হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর বাংলাদেশকে আমরা সাজাতে চাই কোরআনের বাংলাদেশ দিয়ে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কয়টা গুণের কথা বলেছি আমি? কয়টা গুণের আলোচনা হবে আজকে বলেন তো? 15টা। চলছে কয় নাম্বার? বলেন কয় নাম্বার চলে? আরো আছে কয়টা বলেন? তাহলে 1 নাম্বার বলতে যদি এত সময় লাগে, 14টা শুনবেন কখন? একজন বলে দিয়েছেন সারা রাত। রাজি আছেন আপনারা? সবাই রাজি আছেন? ম্যাক্সিমাম রাজি আছেন। তবে ফজর নামাজ না পড়লেও চলবে নাকি?
মানে মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নেই, তা তো হবে না, নামাজ তো পড়তে হবে। আসতেছি, আমরা লাইনে আসতেছি। মিথ্যুক নামাজি হওয়া যাবে না, সত্যবাদী নামাজি হতে হবে, ঠিক কিনা বলেন? আমার দেশে মিথ্যুক নামাজি আছে না নাই? নির্বাচন আসলে পরে এক আসরের নামাজ 4 বার পড়ে। কয়বার পড়ে? 4 বার পড়ে। এটা মিথ্যুক নামাজি। টুপি একটা নতুন করে নেয় নাকি? টুপিটা নেয়। ওগুলো বাদ, ওগুলো মিথ্যুক, ওগুলো প্রতারক, ওগুলো ধান্দাবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, ঠিক কিনা? আমরা সততা নিয়ে চলতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু ধমক টমক দিলে মনে রাগ করেন নাকি? কিন্তু হক কথা তো একটু ধমক দিতেই হবে। আমি আপনাকে ধমক দিচ্ছি না, বাতিলকে ধমক দিচ্ছি আমি। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2 হচ্ছে ইমানদারদের, মুমিন বান্দাদের চারিত্রিক গুণাবলীর 2 নম্বর হচ্ছে আমানতদারিতা। আমানত ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে বলেন তো? স্বামীর কাছে স্ত্রী কি? দেখেন আস্তে আস্তে কর, আরো জোরে। আচ্ছা, স্বামীর কাছেই শুধু একমাত্র স্ত্রী কি? আমানত। তাহলে স্বামীর দায়িত্ব হলো সেই বউকে হুন্ডার পিছনে উঠে গোটা যশোর দেখানো নাকি? এটা কি আমানত না খেয়ানত? এরকম খেয়ানত মার্কা স্বামী আছে? আসতে বলবেন না, আছে না নাই? হুন্ডার নাম হচ্ছে R15। হুন্ডার নাম কি? R1 নাকি কয়? R15। সে হুন্ডার ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, একদম নিচতলা, ওরে দেখাই যায় না। আর প্যাসেঞ্জার সিট হলো 3 তলায়, একদম সব দেখা যায়। তো আন্ডারগ্রাউন্ড সিটে স্বামী ড্রাইভিং সিটে বসলো, আর বউকে বলল তুমি 3 তলায় বসো। বোরকা নাই, চুলটা ছেড়ে দেওয়া, ঠোঁটটা আঁকানো, ঠোঁটটা লাল লিপস্টিক দিয়ে আঁকানো, চোখ মুখে আশকারা মাস্কারা, হাই হিল, এগুলো পরে একটি গরম সেন্ট লাগায়া যেন আশপাশ যেন সাইক্লোন হয়ে যায়। হুন্ডায় চড়ালো। হুন্ডার যদি আওয়াজ না হয় তাহলে তো কারো নজর পড়বে না। হুন্ডার পাইপ যেদিক দিয়ে ধোঁয়া বের হয় ওটাকে কি বলে? সিলিন্ডার পাইপ যেটা, ওই পাইপটা মেকারকে গিয়ে বললো এটা খুলে দে। খোলার পরে আওয়াজটা কি শুধু আওয়াজ না মহা আওয়াজ? একটা বড় আওয়াজ, বিকট ভটভট একটা আওয়াজ হয়। বউ তুলছে 3 তলায়, ও আছে নিচতলায়। সিলিন্ডার পাইপ খুইলা এমন একটা টান মানছে রাজগঞ্জ বাজার থেকে একদম পুলের হাট পর্যন্ত, পুলের হাট থেকে একদম সেই কি বলে বেনাপোল পর্যন্ত, বেনাপোল থেকে আবার টান দিয়ে চলে গেছে একদম সাঁচরার মোড় পর্যন্ত। দেখায় দিল জাতিকে, আমার বউ তোমরা দেখো, এটা আমার শুধু বউ না, জাতীয় সম্পদ। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এরকম চরিত্রহীন লম্পট স্বামী আছে না নাই? এগুলো বাদ দাও। বউটাকে সুন্দর করে প্যাকেট করো। প্যাকেট মানে আবার মানে এটা যন্ত্রণা না, এটা হচ্ছে বোরকায় রাখো, পর্দায় রাখো। আমাদের শব্দ চয়নে কোথাও যদি কোনো একটু ভুল টুল হয়, দেখেন না যে ক্যামেরা কিরামুন কাতিবিন কেমনে আছে দেখেন না। এখন এই শব্দটা যদি কেটে ফেলে যে প্যাকেট করো, তাহলে তো মনে করেন তো কাম ছাড়া। তো এই পর্দা ছাড়া নারীর সম্মান, মর্যাদা, সম্ভ্রম কখনো অন্য কোনো পথে রক্ষা হতে পারে? মেয়েদের সম্মান মর্যাদা আছে হলো পর্দার মধ্যে। কিসের মধ্যে বলেন? পর্দার মধ্যে। মুক্তা থাকে কিসের পেটে বলেন তো? মুক্তা থাকে কিসের পেটে? ঝিনুক থাকে কোথায়? সাগরের উপরে না সাগরের তলে? সাগরের তলে। যত দামি দামি সম্পদ দেখবেন সব পর্দা, সব পর্দার মধ্যে থাকে, কোনো কিছুই পর্দার বাহিরে নয়। ভাইরা, ডাবের পানি আর পুকুরের পানি, কোন পানি খাবেন বলেন তো? বলেন বলেন বলেন, কোন পানি? ডাবের পানিতে মুখ দেয় কয়জন? বলেন কয়জন? আর পুকুরের পানিতে গরুও যায়, কুত্তাও যায়, সবাই যায়। আপনার বউটাকে আপনি ডাবের পানি বানান, শুধু আপনি মুখ দিবেন, আপনি নজর দিবেন, পৃথিবীর কোন পুরুষের নজর তাকে স্পর্শ করবে না।
নিজের চরিত্রকে সুন্দর রাখুন, শুধু নিজের বইয়ের দিকে তাকান, দেখবেন আপনার স্ত্রী হয়ে গেছে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নারী। আর যদি সব দিকে নজর দেন, কুত্তার মুখ কি এক জায়গায় না সব জায়গায়? বলেন তো, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। কুকুরের মতো যদি হন, তখন আপনি শান্তি পাবেন না, স্বস্তি পাবেন না। একদিকে তাকান আপনি। এক যুবক বিয়ে করছে, 3 দিন পর মন খারাপ। এই তোমার মন খারাপ কেন? নতুন বউ ঘরে, তোমার নতুন মন খারাপ কেন? সুমনের বউ দেখতে এত সুন্দর। দেখছেন না, নজর গেছে সুমনের বউ। তাহলে অন্যের বউর দিকে নজরে গেলে কি নিজের বউ সুন্দর হয়? আপনি যদি নিজে প্রশান্তি পেতে চান, ইসলামকে মেনে চলতে হবে, চোখটাকে কন্ট্রোল করতে হবে, আমানতকে রক্ষা করতে হবে, চোখের আমানতদারিতে রাখতে হবে। দেখবেন দুনিয়াটা আপনার জান্নাতের টুকরা হয়ে গেছে। আমানতদারিতা এক জায়গায় না সব জায়গায়? আসতে বলে, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমানতদারিতা রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমানতকে পূরণ করার জন্য দায়িত্ব দিয়েছেন। আমানতের খেয়ানত করা যাবে না। ইমানদারদের যত গুণ আছে, এর মধ্যে শ্রেষ্ঠ গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদার তো তারাই যারা আমানতকে রক্ষা করবে, আমানতের খেয়ানত করবে না, ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে না, নামাজের ব্যাপারে যত্নশীল হবে। ওই সমস্ত বান্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমানতদারিতা কি? রাষ্ট্র যিনি পরিচালনা করেন, রাষ্ট্র তার কাছে একটা বড় আমানত। যিনি অন্যের জায়গায় চাকরি করেন, ব্যবসা তার কাছে একটা আমানত। মালিকের অধীনে চাকরি করছেন, এটা তার জন্য বড় একটা আমানত। প্রত্যেকটা জায়গায় এমন আমানত রক্ষা করে চলতে হবে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। তার ঈমান নাই যার আমানতদারিতা নাই, যার ওয়াদা ঠিক নাই তার ঈমান নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্র ক্ষমতা যে লোকের হাতে চলে যাবে, তার কাছে বড় একটা আমানত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন শাসন করেছেন, তার রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন। ইতিহাসে পাওয়া যায়, যখন তিনি ক্ষমতার মসনদে বসলেন, সেই সময় থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত কোন রাত তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করার সুযোগ পান নাই। কোন রাত তার ঘুম হয় নাই। ক্ষমতায় যখন আসেন, তখন তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন। ক্ষমতা পাওয়ার পর শুকতে শুকতে কাঠখড়ি হয়ে গেলেন। তাকে প্রশ্ন করা হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্ষমতা আসার পর আপনি স্বাস্থ্যহীন হয়ে পড়েছেন। কেঁদে কেঁদে বলছেন, ও আমার ভাইরা, তোমরা আমাকে যে দায়িত্ব দিয়েছো, এই দায়িত্ব আমাকে স্বাস্থ্যহীন করে তুলেছে। আমার ঘুম হয় না। রাতের আধারে তিনি কি করতেন? মাঝে মাঝে জনগণকে দেখতে যেতেন। দেখতে যখন যেতেন, মাঝে মাঝে তিনি খালি পায়ে যেতেন, জুতো পায়ে তিনি হাঁটতেন না। রাস্তায় থাকতো পাথর, পাথরের রাস্তায় তিনি জুতো পায়ে হাঁটতেন না, কারণ জুতার সঙ্গে পাথরের যখন ধাক্কা লাগবে একটা শব্দ হবে। ওই শব্দে যদি আমার নাগরিকেরা যদি গভীর রাতের ঘুম যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলা আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। কি চেতনা তাদের মধ্যে লালন হয়েছে! জনগণকে চুল পরিমাণ তারা কোনো কষ্ট দেন নাই। রাষ্ট্র একটা তাদের কাছে আমানত ছিল। প্রত্যেক রাত্রি তিনি নামাজ পড়াতেন। নামাজ পড়াইয়া তিনি মসজিদে নববী থেকে আস্তে করে বের হতেন। স্ত্রীকে ডাক দিয়ে বলতেন, স্ত্রী আমার, খাবার দাবার দিয়ে দাও, আমি বাইরে বের হয়ে যাব। রাত যখন গভীর হয়ে যেত, জনগণকে দেখার জন্য তিনি বের হতেন। কোন একটা রাতের আধারে তিনি ঘর থেকে বের হলেন। বের হয়ে প্রথমেই একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। চিৎকার আওয়াজ করে কান্নাকাটি করছে বাচ্চারা। বাচ্চা কেন কাঁদে? সামনে দাঁড়ায় বলছেন, ও বাচ্চারা, মা
সন্তানগুলো কেন কাঁদে, কি জন্য কাঁদে, কান্নার কারণটা কি? ভিতর থেকে আওয়াজ আসছে, বিধবা মানুষ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঘরে একমাত্র পানি ছাড়া কোনো খাবার নাই। ওমরে ফারুক নিজেকে আসামি মনে করলেন, আহারে কি এমন কথা হলো, কেমন আচরণ হলো এটা। চলে গেছেন খাদ্য গুদামে, এক বস্তা আটা নিজের পিঠে বহন করে নিয়ে বিধবার বাড়িতে পৌঁছায় দিয়ে বললেন, আবার যখন আটা ফুরে যাবে আমাকে বলবো, অমর তোমার বাড়িতে আবার নিজ কাঁধে করে তোমার বাড়িতে দিয়ে যাবে। আরেক বাড়ির সামনে চলে গেলেন, ভিতর থেকে কান্নার আওয়াজ, বড় একজন মহিলা মানুষ কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন, কান্নার হেতুটা কি, কান্নার কারণটা কি? ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেছে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না কেন? ধাত্রী নাই, ধাত্রী ছাড়া বাচ্চা প্রসব হবে কেমনে? ওই গভীর রাত্রিতে তিনি কাকে ডাক দিবেন? লোক পেলেন না, সোজা চলে গেছেন বাড়িতে। বউকে ডাক দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম, আমার স্ত্রী, আমি তোমার সামনে দাঁড়াইছি, তোমার কাছে একটা কামনা আমার, আশা করি তুমি এটাকে মানা করবা না, প্রত্যাখ্যান করবা না। আমি কিন্তু কখনো নিজেকে শাসক মনে করি না, আমি জনগণের খাদেম, তুমিও জনগণের খাদেম, তুমি আমার স্ত্রী। আমি তোমার কাছে করজোরে মিনতি জানাই, আমার সঙ্গে তোমাকে যেতে হবে, বোরকা পড়ো, চলো আমার সঙ্গে। একজন মহিলার বড় বেকায়দা, ওই মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। কান্নার আওয়াজ শোনার পর তিনি বলছেন, শোনো আমার স্ত্রী, ঘরের মধ্যে একটা মহিলা, পেটে বাচ্চা, ডেলিভারি হয় না, বড় কষ্ট পাচ্ছে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ডেলিভারির যন্ত্রণা সহ্য করতে না পেরে যদি ধাত্রীরে যদি এই সন্তান সহ তার মা মারা যায় অথবা একজন মারা যায়, কিয়ামতের দিন আমি ওমর, আমাকে খুনির কাতারে আল্লাহর সামনে দাঁড় হতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী চলে গেলেন ভিতরে, স্ত্রীকে পাঠায়া দিলেন। আবার তিনি সেখান থেকে বের হয়ে পড়লেন জনগণকে দেখার জন্য। নীরব রাত্রি, কেউ নাই তার পাশে, ছোট্ট একটা লাঠি নিয়ে একা একা চলছেন। সামনেও প্রোটোকল নাই, পিছনে প্রোটোকল নাই, কারণ ইমানদার বান্দার সবচেয়ে বড় প্রোটোকল হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আসতে বলবেন না, তিনি কে? তিনি কে? সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা হাঁটছেন, আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। এই পৃথিবীতে যত মজার কিছু আছে, সবচেয়ে মজার কিছু হলো, মজার বিষয় হলো কোরআন তেলাওয়াত করা। যে কোরআন তেলাওয়াতে একবার মজা পেয়েছে, পৃথিবীর কোনো সুরে সে মজা পাবে না। আমার বন্ধুগণ, চেষ্টা করবেন প্রত্যেকটা দিন শুরু করবেন, দিনটা শুরু করবেন কোরআন তেলাওয়াত দিয়া। আল্লাহর কসম করে বলে যাচ্ছে আমার ভাইরা, কোরআন সাক্ষী রেখে বলছি, যে ঘরে, যে পরিবারে, যে দেহে প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াতের চর্চা হয়, আল্লাহর কসম, বড় জটিল কোনো রোগ ওই বাড়িতে, ওই দেহে ঢুকতে পারে না। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করছেন আর একাকী ঘুরছেন। ঘুরতে 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 দেখেন ছোট্ট একটা নিঝুম পল্লীতে ছোট্ট একটা কুড়ে ঘর, খেজুর পাতার বানানো বেড়ার ঘর, উপরের সামনেটাও বেড়ার। ছোট্ট একটা ঘরের ভিতর থেকে গুনগুন গুনগুন করে কে যেন একটা গান গাচ্ছিল, বিরহের গান গাচ্ছিল, পুরুষকে পাওয়ার জন্য গান গাচ্ছিল। এমন জাতীয় গান আছে না, এমন জাতীয় গান যখন গাচ্ছিল, সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন, এমন একটা ইসলামী জনপদে, ইসলামী রাষ্ট্রের ভিতরে কোন মহিলার এত বড় সাহস, এত গভীর রাত্রিতে আল্লাহর কালাম তেলাওয়াত না করে, তাহাজ্জুদ নামাজ না পড়ে গুনগুন করে বিরহের গান গায় কে? তিনি এটাকে মাইন্ডে নিলেন। দরজার কাছে গিয়ে একটা বড় আওয়াজ দিয়ে বলছেন, ভিতরে কোন মহিলা আছো, কে গান গাচ্ছ, তাড়াতাড়ি দরজা খোলো। আওয়াজ বন্ধ হয়ে গেল। মহিলা ভয় পেয়ে গেলেন, কে যেন ডাকতেছে, দরজা খুলছেন না, কেউ নাই, ঘরের মধ্যেও কেউ নাই। সাইয়্যিদনা ওমর ফারুক দরজায় করাঘাত করলেন, দরজা খুলতেছে না। এবার তিনি করলেন কি, পিছন দিক থেকে ইতিহাস বলছে সেই খেজুর পাতার বানানো বেড়াটা টান মারলেন, ভিতরে ঢুকলেন। সামনে প্রদীপ জ্বালানো, একজন মহিলা মাথায় কাপড় দিয়ে পর্দার নিয়ম রক্ষা করে দাঁড়ায় আছে। সাইয়্যিদনা ওমর ফারুক বলছেন, ও মহিলা, তুমি এমন করে গুনগুন করে গান গাও কেন? তুমি কি জানো ইসলামী জনপদ? মহিলা বলছে, আমি গুনগুন করে গান গিয়েছিলাম, আমার একটা অপরাধ, কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে একটা, দুইটা নয়, তিনটা নয়, চারটা বড় অপরাধ করে ফেলেছেন। সাইয়্যিদনা ওমর ফারুক বললেন, কি অপরাধ করেছি বলো? নাম্বার 1 হলো, ঘরের মধ্যে ঢুকবেন অনুমতি তো আপনি পান নাই, সালামও দেন নাই। কোরআন বলছে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা।
কারো বাড়িতে প্রবেশ করতে যেও না, সালাম না দেওয়া পর্যন্ত, অনুমতি না পাওয়া পর্যন্ত সালাম দিলেন না, অনুমতিও নিলেন না। আপনি ঘরের মধ্যে ঢুকলেন, বেড়াটা ছিনলেন, বান্দার সম্পদ নষ্ট হয়ে গেল। আমি একজন পরনারী, আপনি একজন পরপুরুষ, আমার পর্দার একটু হলেও খেলাফ হয়ে গেল। এই যে ভুলগুলো আপনি করলেন, আমি আপনাকে ছাড়বো না। সাইয়েদনা ওমর ফারুককে মহিলা চিনতে পারে না। ওমর ফারুক বলছেন, ও মহিলা তুমি কি করবে? শুধু সূর্য উদয় হবে, সকালবেলা হয়ে যাবে, আমি ওমর ফারুকের বিচারালয়ে গিয়ে, সেই কোর্টে গিয়ে আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা দেব। এই কথাটা কার সামনে বলে? কার সামনে বলতেছে? মামলা দিয়ে দেব, আমি আপনাকে ছাড়বো না। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, যার আদালতে মামলা দিবা সে ওমরের নামটা তুমি চিনো নাকি? হ্যাঁ, খুব ভালো শাসক। এবার ওমর ফারুক বলছেন, আমার জানা মতে ওমর তো খুব একটা ভালো মানুষ না। নিজের কথা কি ভালো বলা যায় নাকি? ভালো তো বলাও যায় না। ওমর লোকটা তো তেমন একটা ভালো নয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তেলে বেগুনে খেপে ওঠে মহিলা। বলছে, দোষ আরেকটা যোগ হলো। দোষ আরেকটা কি হলো? যোগ হলো, ছাড়বো না আপনারে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করলেন, চোখের পানি আটকাতে পারলেন না। চোখের পানি আটকাতে না পেরে কেঁদে কেঁদে আল্লাহকে বলছেন, আল্লাহ, এই মহিলার দোয়া তুমি আল্লাহ কবুল করে দাও, এই মহিলার সাক্ষ্যকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমি গুনাহগার বান্দা, কিন্তু ওই মহিলা বলে আমি ভালো বান্দা। আল্লাহ, তুমি এই বান্দির দোয়া তুমি আল্লাহ কবুল করো, চাওটাকে তুমি আল্লাহ কবুল করে নাও। এবার ওমর ফারুক বলছেন, মহিলা শোনো, ঠিক আছে আমি দোষ করেছি, মামলা দিবা ভালো কথা, কিন্তু তুমি গুনগুন করে গান গাও কেন? এর কারণটা কি? এত গভীর রাতে এত কিছু বোঝো, আমার এত দোষ ধরলা, কিন্তু গুনগুন করে গান গাচ্ছ কেন? কি কারণটা কি? এর হেতুটা কি? এর ব্যাখ্যাটা কি? এবার মহিলা বলছে, শোনো, আজ থেকে 4 মাস পূর্বে আমার সঙ্গে বিয়ে হয়। আমার স্বামীর সঙ্গে মাত্র 3 থেকে 4 দিন 4 রাত আমি তার সঙ্গে ছিলাম। এই সহবাসের পরে আজকে 4 মাস গত হতে চলে, 4 মাস পার হয়ে গেছে। আমার স্বামীকে এই জনপদের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর লোকজন এসে আমার স্বামীকে সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে তাকে নিয়ে চলে যায়। আজকে 4টা মাস গত হতে চলে, আমার স্বামীকে দেখি না, তার সঙ্গে কোনো কথাবার্তাও হয় না। এই গভীর রাত্রিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, ভিতরের স্বামীর প্রেম জাগ্রত হয়ে গেল। আমার বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি গভীর রাত্রিতে গুনগুন গুনগুন করে গান গাচ্ছিলাম। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করছেন, আহারে, দোষ তো আরেকটা যোগ হয়ে গেছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? একজন অর্ধ দুনিয়ার শাসনকর্তা জনগণের রায় নেবার জন্য কেমন করে আড়াল হয়ে জনগণের কাছ থেকে রায় নিয়ে আসতেন। ওমর ফারুক এবার বলছেন, মহিলা শোনো, তুমি কি আমাকে ছাড়বা না? কেন আমি ছাড়বো না? একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? কিন্তু ওমর ফারুকের কিন্তু কোনো দোষ ছিল না, কারণ তিনি একটা দেশের রাষ্ট্রপ্রধান। তিনি যে কোনো আসামিকে ধরার জন্য ঢুকতে পারেন কিনা বলেন? ঢুকতে পারেন কিনা বলেন? ঢুকতে পারেন। তিনি প্রশাসকদের প্রশাসক। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলছেন, ঠিক আছে, কিন্তু তুমি আমার বিরুদ্ধে যে মামলা দেবে, আমি তার আগে তোমাকে একটা প্রস্তাব করবো। সেই প্রস্তাবটা হলো, তোমার যে কাঙ্ক্ষিত স্বামী আজকে 4 মাস যাবত তুমি তাকে দেখতে পাচ্ছ না, সেই স্বামীকে যদি আমি তোমাকে কাল সকালে সূর্য উদয়ের আগে যদি তোমার বাড়িতে যদি পৌঁছা দিতে পারি, তুমি কি আমার বিরুদ্ধে কোনো মামলা দিবা নাকি? মহিলা মুচকি হাসি মেরে বলছে, ও আল্লাহর গোলাম, আমার স্বামীকে যদি কালকের দিনের মধ্যে যদি হাজির করে দিতে পারো, কোনো মামলা দেব না। দেখছেন কোথায় নক করলেন? জোরে কার সুবহানাল্লাহ। শাসক কাকে বলে? একদম উনি বুঝলেন যে এই রোগীর রোগ কোথায়, রোগীর রোগটা কোথায়, রোগটা ধরে ফেললেন। এবার বললেন, ঠিক আছে তুমি থাকো, আমি চলে যাচ্ছি, তোমার স্বামী সময় মতো চলে আসবে। নিজের পরিচয় সম্পূর্ণ আত্মগোপন করলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। চলে গেছে বাড়িতে গিয়ে বউয়ের সঙ্গে দেখা। বউটাকে ডাক দিয়ে বললেন, আমার স্ত্রী, একজন মহিলা, একজন নারী তার স্বামীকে কতদিন পর্যন্ত না পেলে পরে তার ফিতনায় যাওয়ার সম্ভাবনা আছে, কতদিন পর্যন্ত সে ধৈর্য ধারণ করতে পারে স্বামী ছাড়া? একটু আমাকে বলো তো। স্ত্রী বলছেন, আমার স্বামী, আপনি কত বড় একজন জ্ঞানী মানুষ, আপনি আমাকে প্রশ্ন করছেন না? তুমি নারী মানুষ, তুমি তো নারী, তুমি বলতে পারবে। এবার তার স্ত্রী বলছেন, একজন স্বামীকে ছাড়া একজন নারী 3টা মাস, বড় জোর 3টা মাস, 3টা ঋতুস্রাব পর্যন্ত, অল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাকপ্রাপ্ত নারীর অপেক্ষা করতে হয় কয় মাস? বলেন কয় মাস? 3 মাস কয়েকটা দিন। বিধবা নারীর জন্য আরবাআত আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন অপেক্ষা করতে হয়। তো
এই কথা জানার সঙ্গে সঙ্গে 3 মাস পার হয়ে 4 মাস ক্রস হয়ে গেছে। সেনাবাহিনী প্রধানকে ডাক দিয়ে খলিফা ওমর ফারুক বললেন, শোনো ও সেনাবাহিনীর প্রধান, আজকের থেকে প্রত্যেক সৈনিকের জন্য 3 মাস পর পর সাধারণ ছুটি আমি ওমর ফারুক আমার খেলাফত থেকে, আমার রাষ্ট্র থেকে ঘোষণা করা হলো। সুবহানাল্লাহ। রাষ্ট্রটাকে তারা কত বড় আমানত মনে করেছেন। এমন একজন আমানতদার শাসক কি আমরা বাংলার জমিনে দেখতে চাই? সবাইকে দেখতে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, গুণ দরকার হলো 15টা। চলতেছে কয় নাম্বার? বলেন কয় নাম্বার চলতেছে? আরো আছে কত? 13টা। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? বহু কথা এখনো পড়ে আছে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। খুব ভালো মানুষ আপনারা, কি সুন্দর, কেউ নড়ছেন না, বসে আছেন, কোরআনগুলো শুনছেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 3 হলো ধৈর্যশীলতা। আমি কি শেষ করে দেবো নাকি? চলো, আপনি যা বলবেন তাই হবে। ওনারা চিনেন? বড় ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, নাম্বার 3 হচ্ছে ধৈর্যশীলতা। নাম্বার 3 কি বলেন তো? ধৈর্যশীলতা, সবর। বলুন তো, এখানে যে বসে আছেন, ধৈর্যের দরকার নেই? আজ থেকে ধৈর্যের দরকার আছে না নাই? একজন লোক আপনাকে গালি দিল, জবাব আপনি দিতে নিয়ে থেমে গেলেন, কি দরকার? বলেন কি দরকার? বলেন ধৈর্য। ধৈর্য হলো যোগ্যতা, রাগ কোনো যোগ্যতা নয়। একটা জঙ্গল এমনি হয়, কোনো যত্ন লাগে না। জঙ্গল কি যত্ন করতে হয়? এমনি হয়। বাগান, বলেন বাগান কি করতে হয়? যত্ন করতে হয়, সাজাতে হয়, সেখানে পরিশ্রম করতে হয়, টাকা খরচ করতে হয়, এরপর বাগান গড়ে ওঠে। রাগ হলো জঙ্গল, ধৈর্য হলো বাগান। ধৈর্যের ফলাফল অনেক সুন্দর, অনেক সুদূর পর্যন্ত চলে যায়। ধৈর্যহীন হওয়া যাবে না। বন্ধুগণ, সংসার জীবন গড়তে হলে ধৈর্যটা আগে থাকতে হবে। ধৈর্য ছাড়া সংসারও টিকবে না। কয়েকদিন আগে আমাকে এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর, আমার স্বামী সকালেও তালাক দেয়, সন্ধ্যাও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি শুনতেছেন আপনারা? শুনছেন? মানে মহিলা বলতেছে, আমার স্বামী রুটিন ওয়ার্কের মতো সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? বলে তালাক দিয়া শেষে আবার আমাদের কাছে এসে বলে, হুজুর কাম তো সারছি, 2টা মেয়ে আছে, ভুলটুল হয়ে গেছে, হুজুর রাগের মাথায় তালাক দিছে, হুজুর বউটা কি ফেরত নিয়ে আসা যাবে না? মার্ডার করে কয় ফেরত নিয়ে আসা যাবে না। এরকম বহু স্বামী স্ত্রীর পরিচয় বহন করে তারা সংসার করছে, কিন্তু রীতিমতো জেনা হচ্ছে। এমন সংসার আছে না নাই? প্রত্যেক গ্রামে 2-1টা করে খুঁজে পাবেন, এগুলো আছে। এই আছে না? আসতে বলবেন না, আছে না নাই? সবাই জানে যে তালাক দিছে, এরপরে সংসার করছে, জানে এগুলো সব হচ্ছে রাগের ফলাফল। এত রাগ কেন? মুখে তো তালাক শব্দ আসে কেন? মায়েরা কি মাহফিল আছে নাকি? মায়েরা কি মাহফিল আসছে? বলি আলহামদুলিল্লাহ। জি, তালাক শব্দ পুরুষের মুখে থাকবে কেন? এটা আইনের ভাষা, আপনি কেন মুখ দিয়ে বলবেন? আপনাকে অনেক কাজ আছে, দরবার আছে, সালিশ আছে, বৈঠক আছে, মুরব্বীদের নিয়ে কথাবার্তা আছে, 3 তুহুরে 3 তালাক আছে, তালাকের পদ্ধতি আছে, তালাক নামে একটা সূরাই আছে। কিছুই না জেনে না বুঝে নিজের মুখে আইন তৈরি করে আপনি তালাক মেরে দিলেন। এই জাতীয় বদভ্যাস যারা আনবে, এই জাতীয় মানে জুলুম যারা করবে, উচিত হচ্ছে তাদেরকে ওই যে বাঁশ গাছ আছে না, বাঁশের যে ডালগুলো আছে, ওগুলো কি কঞ্চি, বাঁশের যে কঞ্চিগুলো আছে, যে চিকন কঞ্চিগুলো একদম পাকা বাঁশের, ওই কয়েকটা কঞ্চি এক জায়গায় করে পিছন দিকে মারা করে। বেকুবগুলো আকাম কুকাম কুইরা পরে কান্দে, পরে আর কোনো থা পায় না। আল্লাহ তাআলা এই ধৈর্যহীনতা থেকে আল্লাহ পাক এই জাতিকে হেফাজত করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। এগুলো করা যাবে না। ধৈর্য আনবেন, সব হবে। দোকানে কাপড় বিক্রি করতে নিছেন, গেঞ্জি বেচবেন,
গেঞ্জি বিক্রেতা গেঞ্জি কিনতে আসছে, এক গেঞ্জি দেখে না 10 গেঞ্জি দেখে? 10টা আগে দেখবে, এরপরে গেঞ্জি একটা দেখে সে নেবে অথবা নেবে না। হয়তো 10 গেঞ্জি দেখার পরে পছন্দ 10টার মধ্যে একটা হয় না, চলে যাচ্ছে। আপনি কি করবেন? এইদিকে আয়, এত দেখলি কেন, কেন এখানে? বলতে পারবে? ব্যবসা হবে? ব্যবসা হবে না। সব জায়গায় ধৈর্যের দরকার। এই পৃথিবীতে যত পয়গম্বর ছিলেন, সব পয়গম্বররা ছিলেন হলো ধৈর্যের পিরামিড। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত সমস্ত পয়গম্বররা ছিলেন সবাই ধৈর্যশীল বান্দা। চরম ধৈর্যের পরিচয় তারা দিয়েছেন। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে নেমে ধৈর্যের পরিচয় দিয়ে শত শত বছর চোখের পানি ফেলে ফেলে যে দোয়াটা করেছেন, কান্না করেছেন, যারা পারেন সঙ্গে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই দোয়াগুলো করলেন, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ পাক বিপদ থেকে তাকে হেফাজত করলেন, বিপদ থেকে তাকে উদ্ধার করলেন। এরকম করে সমস্ত পয়গম্বর বিপদে পড়েছেন, দোয়া করেছেন। তবে সকল নবী ধৈর্যশীল ছিলেন, তবে একজন নবীর রাগ সবচেয়ে বেশি ছিল। বলুন তো সেই নবীর নামটা কি? কি সুন্দর, সবার মুখস্থ, আলহামদুলিল্লাহ। খুব রাগী মানুষ ছিলেন তিনি। এত রাগ ছিল, তাফসীরে আসে যে তিনি যখন রেগে যেতেন, ক্ষেপে যেতেন, চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত। এত রাগ ছিল তার ভিতরে, প্রচন্ড রাগী লোক ছিলেন। টোকা মারলি বারুদের মতো জ্বলতেন তিনি, এত রাগ ছিল তার ভিতরে। তার সামনে এক বেয়াদবি করছে, বারবার বলার পরও ঠিক হয় না, মারছেন থাপ্পড়। এক থাপ্পড় খায়া শীত হয়ে পড়ছে, মরছে। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে, আল্লাহ মারলাম, ওকে শাসন করার জন্য মরে গেল। মার্ডার কেসের আসামি কিন্তু আমি না, তুমি আল্লাহ নিজে। কি কথা কি বুঝতেছেন? আল্লাহকে ধরে বসলেন। আল্লাহ বলছেন, যা করছো করছো, হয়ে গেছে, এখন তুমি দেশে টিকতে পারবা না। ফেরাউন তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে, দেশ ছাড়ো। দেশ ছাড়লেন, দেশে টিকতেই পারলেন। নবীরা কি দেশে টিকতে পারছেন? নিজেদেরকে নিজের জন্মভূমিতে তারা কি টিকতে পেরেছেন? পারেন না। হিজরত করে চলে গেলেন, যেদিকে চোখ গেল সেদিকে চলে গেলেন। কেউ নাই তার পাশে, কেউ চেনেও না তাকে। এমন একটা এলাকায় চলে গেলেন, প্রচন্ড তৃষ্ণা। কূপের ধারে গেলেন, কূপ থেকে পানি তুললেন। কূপ থেকে পানি তুলে তৃষ্ণা নিবারণ করলেন। হঠাৎ করে দেখতে পারলেন দুজন দূর থেকে দুজন মহিলা হাতে বালতি করে চলে আসতেছে কূপের ধারের দিকে। সাইয়েদনা মূসা বলছেন, এই মহিলাগুলো কি চায়? সামনে গিয়ে বলছেন, বালতি হাতে কি করবা তোমরা? দাঁড়ায় আসো কেন? কূপ থেকে পানি নেব, নিয়ে যাও। পারবো না কেন? ঢাকনা উপরে আছে, ঢাকনা টান দিতে 7-8 জন পুরুষ মানুষ লাগে, আমরা পারবো না। মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, বেচারি মহিলা মানুষ, কষ্ট হয়ে যাবে, সন্ধ্যা অন্ধকার হয়ে যাবে। বালতি হাতের মধ্যে নিয়ে ঢাকনার কাছে গেলেন, কূপের ধারে গেলেন, বাম হাতে ধরলেন, এক হাতে ধরে এমন জোরে ফিকা মারলেন, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। মহিলা দুইজন মনে মনে চিন্তা করছে, এটা মানুষ না অন্য কিছু। এত বড় শক্তিশালী যুবক এ তো কোনোদিন দেখি নাই। বালতি ভরে পানি তুলে নিয়ে হাতি দিয়ে বলছেন, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, সূর্যাস্তের পরে মেয়েদের বাইরে থাকতে নেই, তাড়াতাড়ি চলে যাও। চলে গেছে বাড়িতে। বৃদ্ধ পিতা এবার সন্তানদেরকে ডাক দিয়ে বলছে, আমার কলেজার টুকরা সন্তান, এত তাড়াতাড়ি কেমন করে আসলে? আগাব্বা কবিয়ুন আজিজ, শক্তিশীল এক যুবকের সন্ধান কূপের ধারে পেয়েছে, খুব শক্তি রাখে, একাই সে আমাদেরকে সহযোগিতা করলো। বুড়া বাপ বলতেছে, আমার বড় মেয়ে, তুমি আগামীকালকে যাবে, আমার সালাম জানায়, ওই যুবককে আমার সালাম জানায় বলবে সে যেন আমার বাড়িতে আসে, আমার সঙ্গে যেন সাক্ষাৎ করে, আমি তার সঙ্গে দেখা করতে চাই। পরের দিন চলে আসছেন। এবার বলছে, আবুনা শাইখান কবির, আমাদের বাপ বুড়া মানুষ, আব্বা আপনাকে সালাম জানিয়েছেন, আমাদের বাড়িতে আপনার দাওয়াত, আপনি যাবেন নাকি? মূসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এই জায়গায় কেউ আমাকে চেনে না, আমিও কাউকে চিনি না, আমি একা একা কেমন করে চলবো? পরিচয় হলে তো ভালোই হয়। এবার বলছেন, আমি কেমন করে যাব? আমি তো বাড়ি চিনি না, আমি তো আপনাদের বাড়ির কোনো সন্ধানও জানি না। মহিলা বলছে, আপনার কোনো টেনশন নাই, আমি সামনে সামনে চলবো, আমাকে ফলো করে আপনি পিছে পিছে আসবেন। মূসা মনে মনে চিন্তা করছেন, আমি এমন তো পুরুষ নই, তুই মহিলা, তো পিছে পিছে আমি থাকবো। তিনি একটু খেপে গেলেন, রেগে গেলেন, বলছেন, ও মহিলা, তুমি আমাকে কোন পুরুষ মনে করতেছো জানি না, আমি এমন পুরুষ নই যে মহিলার পিছে পিছে আমি দেখে দেখে ফলো করে যাব, তা না। আমি মূসা, আমি একজন পুরুষ মানুষ, আমি সামনে সামনে চলবো, পিছে পিছে আসবে তুমি।
আমি শুধু ভুল করব যখন দুইটা শব্দ তোমার মুখে থাকবে, ডানে যদি যাই কিন্তু যেতে হবে বামে, তখন বলবো বাম আর ডান, বাম আর ডান, এর বাইরে একটা শব্দ তোর শোনা আমার জায়েজ নাই, খেয়াল রাখবি। আল্লাহু আকবার বলে। মহিলা মনে মনে কয়, গতকালকে দেখলাম শক্তিশালী, আজকে দেখি চরিত্র ভালো, ছায়া থাকে না, এবং খুব পর্দার ব্যাপারে খুব কঠোর। মনে মনে পছন্দ, মনে মনে কি পছন্দ হয়ে গেছে। যারা চরিত্রবতী নারী তাদের জন্য দুটো গুণ সম্পন্ন পুরুষকে তাদের পছন্দ। কটা গুণ সম্পন্ন? একটা হলো চরিত্রবান, একটা কি বলেন তো চরিত্রবান, আরেকটা হচ্ছে শক্তিশালী, আরেকটা কি বলেন দৈহিক শক্তিশালী। সংসার করতে হলে শক্তির প্রয়োজন। এই দুটো গুণ থাকবে যার, একটা নারী তাকে পছন্দ করে। আর এখনকার মেয়েরা কি এগুলো পছন্দ করে? চরিত্র আগে দেখে। জানো এত সুন্দর স্মার্ট ছেলে, দুই হাঁটুর তলাটা ফাটা, দুই হাঁটু কি ফাটা, আর মাথার চুলগুলো ভাল্লুকের মতো, খুব ওভার স্মার্ট, মুখে দাড়ি, পছন্দ না। এরকম মহিলা মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুখে দাড়িওয়ালা ছেলে বাপ নিয়ে আসছে, মেয়েকে আব্বা তোমার রুচি তো নাই, ও তো চাচা। ও কি দাড়ি রাখলেই চাচা হয়ে যায়। মহিলা সামনে সামনে গেলেন, আল্লাহর পয়গম্বর তার পিছে পিছে যাচ্ছেন, কিন্তু নজর পিছে পিছে না গিয়ে তিনি মহিলার সামনে চলে গেলেন, আর পিছে পিছে মহিলা যাচ্ছে। বাস পৌঁছে গেলেন বাড়িতে। বাড়িতে পৌঁছার সঙ্গে সঙ্গেই সালাম দিয়ে ফেলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ লোকটাকে লক্ষ্য করে সালাম দিলেন। সালাম জবাব শেষ হওয়া মাত্রই বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হলো, হে যুবক, তোমার নাম তো মুসা। এবার মুসা মনে মনে ভাবতেছেন, এত দূর চলে আসলাম, এই লোকটা আমার চিনল কেমনে, কোনোদিন তো দেখা হয় না, এই লোকটাকে ফেরাউনের লোক নাকি? বড় টেনশনে পড়ে গেলেন। এবার ওই বৃদ্ধ লোকটা বলছে, ও মুসা তুমি কি চিন্তা করো? এবার বলছেন, আপনি আমাকে চিনলেন কেমনে? এবার তিনি বলছেন, শোনো মুসা, শুধু তোমার নাম জানি না, তোমার কামটাও জানে। কি থাপ্পুর মারছো, মরে গেছে, মার্ডার হয়ে গেছে, এরপরে তুমি দেশ ছাড়ছো। বলেন তো এটা কি বিপদ না মহা বিপদ? বিশাল টেনশনে পড়ে গেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার জড়সড় হয়ে গেছেন। বৃদ্ধ লোকটা বলছে, হে মুসা, তুমি অজায়গায় আসো নাই, অপাত্রে আসো নাই, খারাপ কোনো জায়গায় আসো নাই, তুমি আমার সামনে যে দাঁড়িয়ে কথা বলছো, আমাকে দেখে বুড়া মনে হলেও আমি সাধারণ বুড়োদের কাতারের বুড়ো নই। আমার পরিচয় হলো ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। মাদিয়ানবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে আল্লাহর পয়গম্বর করে পাঠিয়েছেন, সেই হলাম আমি আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব খুশি হয়ে গেল, আহারে আমার কিসমতটা কত ভালো, নবীর সামনে আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলি। তখন মুসা কিন্তু নবী হন নাই, মুসা কিন্তু নবী হন নাই। নবীকে পেয়ে তিনি খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে সামনে দাঁড়ায় আছেন। আল্লাহর পয়গম্বর শুআইব বলছেন, গতকালকে আমার মেয়ে দেখেছো, আজকেও মেয়ে দেখেছো, দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়ে করবা নাকি? এত বড় একটা অফার কেমন করে প্রত্যাখ্যান করবেন? তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছেন, হ্যাঁ আমি এখনই বিয়ে করতে রাজি আছি। এবার আল্লাহর পয়গম্বর বলছেন, আমার মেয়েকে যে বিয়ে দেবো, তোমার রেকর্ড তো ভালো না, কেন? থাপ্পড় মারলে মানুষ মরে, থাপ্পড় মারলে কি মরে? মানুষ মরে। আমি আমার কলিজার টুকরা মেয়েকে বিয়ে দেব, সন্তানগুলো যদি হারিয়ে ফেলি তাহলে কেমন হয়? বিয়ে দেব, তবে এখন বিয়ে দেব না কেন? তোমার কিছু কাজ আছে। কি কাজ? আমার কাছে যখন তুমি এসেছো বিশ্বাস করে, আমার কিছু কাজ তোমার করতে হবে। কি কাজ? সেই কাজটা হলো, আমার বাড়ির যে ছাগলগুলো আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর চড়াতে হবে, চষাতে হবে। 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে, 8 বছর অনার্স কোর্স হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মুসা সাল্লাম বলেন, ঠিক আছে, আপনি যেহেতু আল্লাহর পয়গম্বর আমাকে অর্ডার দিয়েছেন, 10টা বছরে আমি আপনার বাড়ির ছাগল চড়াবো। এই পৃথিবীতে যত প্রাণী আছে, সকল প্রাণীর মধ্যে সবচেয়ে শান্ত ভদ্র একটা প্রাণীর নাম হলো ছাগল। নাকি সবচেয়ে শান্ত না? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এই ছাগল পালার দায়িত্ব পেয়ে গেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি অত্যন্ত মেজাজি মানুষ ছিলেন, রাগী মানুষ ছিলেন। 10 বছর ছাগল পাললেন তিনি। সর্বশেষ দিন ছাগলগুলো নিয়ে যখন তিনি বাড়ির দিকে রওনা করলেন, হঠাৎ করে ছাগল পাল থেকে একটা ছাগল একাকী একদিকে দৌড় মেরেছে বিচ্ছিন্ন হয়ে। এই ছাগল পাল রেখে মুসা আলাইহিস সালাম ওই ছাগলটার পেছনে দৌড় মারলেন। ইবনে কাসির এসেছে, তাফসীর ইবনে কাসির আসছে, তিনি দৌড় মারছেন। ছাগল দৌড়ায়, নবুও দৌড়ায়। ছাগল যতই দৌড়ায়, বলেন তো, যে ধরতে যায় তার রাগ কমে না বাড়ে?
রাগ বাড়তে বাড়তে 100 ডিগ্রি হয়ে গেছে, ছাগলটা থেমে গেছে। দুই পা দুই হাতের মধ্যে ধরেছেন, দুই পা দুই হাতের মধ্যে ধরে শূন্যের উপরে খাড়া করেছেন। এক আছাড় মারবেন, এক আছাড়ে দুনিয়া থেকে মেরে ফেলবেন, দুনিয়া থেকে বিদায় করবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন, ছাগলটা থরথর করে কাঁপতেছে, চোখে মুখে তার বিশাল ভয়ের ছাপ, লঙ্কব দিয়ে টপ টপ করে ঘামগুলো ঝরতেছে। তার মধ্যে দয়া হলো, তুই তো ছাগল তোরে মাইরা লাভটা কি? মেরা তো কোনো লাভ নাই। আস্তে করে দুই পা দুই হাত থেকে ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে আদর করলেন। আল্লাহ বললেন, মুসা তোমার রাগ কমে গেছে, আমি তোমাকে এক্ষুনি ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তাহলে ধৈর্য ছাড়া কি কোনো কিছু করা যাবে ভাই? বলেন, ধৈর্য ছাড়া কোনো কিছু করা যাবে? 15টা চারিত্রিক গুণ, আল কোরআনের 15টি চারিত্রিক গুণের 1 নম্বর বললাম হলো সত্যবাদিতা, নাম্বার 2 হলো আমানতদারিতা, নাম্বার 3 হলো সাবর ধৈর্যশীলতা, নাম্বার 4 হলো জীবনের সকল জায়গায় আমরা ধৈর্য ধরবো। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আরেক জায়গায় বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সন্তান হয় না, চাইবো কার কাছে? আসতে বলেন, চাইবো কার কাছে? ছেলে দেন কে, মেয়ে দেন কে, দেন না কে? ফয়সালা কার? আল্লাহ পাকের ফয়সালা। কখনোই আল্লাহ ছাড়া কারো প্রতি ভরসা করা যাবে না। আল্লাহ যা দেবেন আল্লাহ দিবেন, দিবেন না আল্লাহ দিবেন আল্লাহ। সব ক্ষমতা একমাত্র কার? বলেন, জোরে বলেন, কার? আল্লাহ। কোন ব্যক্তি আপনাকে কোনো কিছু দিতে পারবে না, আমাকে দিবেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 5 হলো ইখলাস থাকতে হবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। নাম্বার 6 হলো আদালত, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। নাম্বার 7 হলো তওবা করা, ক্ষমা প্রার্থনা করা। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। নাম্বার 8 হলো দয়া, সহানুভূতি। খুযিল আফওয়া ওয়া আমর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। নাম্বার 9 হলো নম্রতা। বলেন তো, আমরা নম্র হব না উগ্র হব? বলেন বলেন, উগ্র হব না নম্র হব? নম্র হব। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নাম্বার 10 হলো কৃতজ্ঞতা, কৃতজ্ঞ হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নাম্বার 11 হলো সুজাআ, সাহসী হওয়া, সাহসিকতা নিয়ে আসা। এটা একটা চরিত্র, সুন্দর চরিত্র। আমরা ভীতু হব না সাহসী হব? বলেন, ভীতু না সাহসী? ভীতু না সাহসী? সাহসী হব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। নাম্বার 13 হলো বিশ্বাসযোগ্য হতে হবে, সিকা আনতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। নাম্বার 14 হলো ইখলাস ফিল আমাল, কাজের ক্ষেত্রে নিষ্ঠা থাকতে হবে, কাজের ক্ষেত্রে নিষ্ঠাবান হতে হবে।
নাম্বার সর্বশেষ হলো 15 নম্বর হলো সহনশীল হতে হবে। আল্লাহ তাআলা হালিম, আল্লাহ নিজেও সহনশীল, আমরাও সহনশীল হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্রোধকে যারা সংবরণ করবে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ক্রোধকে সংবরণ করবে, সহনশীল যারা হবে, মানুষকে যারা মাফ করা শিখবে, মাফ করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুহসিন বান্দাদের দারুণ ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই 15টা গুণ আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। ঠিক 12টা বাজে, 11:59 বাজে, কেউ যাবেন না, আমরা একসঙ্গে দোয়া করব। যে যেখানে আছেন আমরা একসঙ্গে দোয়ায় শামিল হব। কিছু প্রশ্ন এখানে আসছে, আমরা 15টা পয়েন্টে কথা বললাম। ফজর নামাজ সবাই কি পড়বেন ইনশাআল্লাহ? কারা কারা ফজর পড়বেন হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। বাড়িতে রাখবেন 3টা জিনিস। একটা হলো আল্লাহর কালামের তেলাওয়াত। বলুন তো কি, বলুন তো কি? তেলাওয়াত। নাম্বার 2 হচ্ছে বাড়িতে রাখবেন নামাজ। বাড়িতে রাখবেন কি বলেন? নামাজ। আরেকটা রাখবেন বাড়িতে হলো পর্দা। কি রাখবেন বলেন তো? পর্দা। তাহলে কোরআন তেলাওয়াত, তেলাওয়াত, নামাজ আর কি? পর্দা। পর্দা 16 আনা থাকতে হবে। খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই, এই সমস্ত ভাইদের সাথে কোনো বোন দেখা করতে পারবে না। দেবর, ভাসুর, দুলা ভাই দেখা করা জায়েজ নাই। এই সমস্ত কঠোর, এই সমস্ত মূল পর্দাগুলো আল্লাহ তাআলা এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ পাক পয়দা করে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। আমি আর কথা আর না বাড়িয়ে দোয়ার দিকে আমরা চলে যাব ইনশাআল্লাহ। এখানে নোয়াখালীতে মসজিদে ইসলাম প্রিয় ভাইদের উপরে যে হামলা হয়েছে, নিরহ ভাইদের হামলা নিয়ে আমরা মূল্যবান মতামত। এর তো মারাত্মক অপরাধ। আপনি শুধুমাত্র একজন মসজিদে কেন, মাদ্রাসায় কেন, বাইরেও যদি কেউ হামলা চালায়, এটা কি ইসলাম এলাও করে? বলেন তো, এলাও করে না। কোরআন তেলাওয়াতের আসরে, কোরআনের দর্সের আসরে যারা হামলা চালায়, রক্তাক্ত করে, তাদের রক্তের মধ্যে ফিরআউনের রক্ত লুকানো আছে। আমরা মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে নোয়াখালীর এই অপ্রীতিকর ঘটনার সঙ্গে যারা জড়িত, অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি প্রশাসনের কাছে। সম্মানিত ভাইয়েরা, এইভাবে বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা আমরা শুনতে পাচ্ছি। সম্প্রতি কোন এক মাহফিলে সরাসরি হামলা করা হয়েছে। আমার এক স্নেহধন্য, আমার অনুজ সাদিক আজহারির সেই প্রোগ্রামে কোন এক দলের লোকেরা নগ্ন হামলা চালিয়েছে। এই সমস্ত হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, এবং তীব্র নিন্দা শুধু নয়, এটার জন্য তদন্ত কমিটি করে চূড়ান্ত শাস্তি আমরা নিশ্চিত চাই। আমরা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার আর পুনরাবৃত্তি যেন না হয়, এই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখি, আমরা নিজেরা সতর্ক থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেকে প্রস্তুত রাখার তৌফিক সবাইকে দান করুন। আমার ডান পাশে যিনি বসে আছেন, আমার ভাই জাহাঙ্গীর ভাই। আপনার গ্রামের নামটা কি জানো? কোদলাপাড়া। দারুল কোরআন হাফিজে একটা এতিমখানা তিনি চালু করেছেন কোদলাপাড়ায়। উনি এটার প্রতিষ্ঠাতা, ফাউন্ডার। সবাই দোয়া করবেন আমার প্রিয় ভাই জাহাঙ্গীর ভাইয়ের দারুল কোরআন হাফিজে এতিমখানা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। দেশ জাতি গড়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, এবং উত্তরোত্তর আমরা এই প্রতিষ্ঠানের উন্নতি, আমরা অগ্রগতি কামনা করছি। জি, আগামী 13ই ডিসেম্বর একটা মাহফিল সেখানে উনি নিয়েছেন। সেখানে আমির হামজা উনি সেখানে থাকবেন। সবাই সেখানে 13ই ডিসেম্বর তো বহুদূর, আপনাদের আগাম দাওয়াত দিলাম। জি, ইনশাআল্লাহ আসুন, আমরা যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসি, আমরা আল্লাহর কাছে একটু চাবো, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অনেক রাত হয়ে গেছে, গভীর রাত, নিঝুম রাত। যশোর জেলার মনিরামপুরের নওপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের শেষ সময়ে এসে, শেষ লগনে এসে, শেষান্তে এসে তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া করতে তাও শিখিয়ে দিয়েছো। আওয়াজ দিয়ে দিল খুলে আমার সঙ্গে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ের কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, 180 কোটি মুসলমানের দুনিয়ায় মুসলমানদের কোনো শান্তি নাই রে আল্লাহ। একটা ওমর দিয়ে দাও, একটা আবু বকর, তুমি আল্লাহ মুসলিম বিশ্বের জন্য একটা ওমর আবু বকর পাঠাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, যত মা বোন আড়ালে হাত তুলেছেন, যারা যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত তুমি আমাদের কাউরে মৃত্যু দিও না আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য বহু প্রবাসী ভাই প্রবাস জীবনে অনেক কষ্ট করে আছেন, প্রবাস জীবনকে তুমি আল্লাহ বরকতময় করে দাও। মাহফিল কমিটির ভাইদেরকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। নওয়াপাড়ার প্রত্যেকটা যুবককে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে দাও। এই গ্রামকে মাদক মুক্ত করে দাও। এই গ্রামের যত যুবক পথহারা হয়ে, ও আল্লাহ, বিভিন্ন জুয়ার এই মহাব্যাধি থেকে তুমি আল্লাহ বাঁচায় দাও। আক্রান্ত যারা হয়েছে তাদেরকে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। মসজিদমুখী বানায় দাও, দিনমুখী কোরআনমুখী তুমি আল্লাহ বানায় দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। বাবা গেছে, মা গেছে, দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, নিজের ভাই অনেকের মরে গেছে, বোন অনেকের চলে গেছে, কত বন্ধুর কবর দিলাম। আমার একদিন কবর দেবে আরেকজন ভাই এসে দাফন করে ফেলবে, বিদায় দিয়ে ফেলবে। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ। কোন দিন মরবো জানি না, তবে যেদিন মরবো রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরের শোয়া দিবি, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 7টা দিন পেটের নারী বেরি সব চোখ কান্না বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। ও আল্লাহ, 3 মাস পর যদি কবর খনন করা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এই তো হলো দুনিয়ার নিয়ম। তোমার দরবারে ফরিয়াদ করি, ও আল্লাহ, তোমার পছন্দের গোলাম না হওয়া পর্যন্ত মরণ দিও না। মরণের সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালেমা কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।